गुरुनाथ पिता गुरु बंधु सखा तेरे चरणों में स्वामी मेरे कोटि प्रणाम। আমি যে ঢুকেই গুরুজি আমার মুখের দিকে তাকিয়ে গান ধরছেন, যা হবার তা হয়ে আছে এখন কেবল দেখতে বাকি। আমি বলতে পারবো না আমার কি হলো, আমার পুরো মনে হলো কি আমার পা থেকে মাথা অব্দি একটা শিহরণ হলো, আর আমার বুকের মাঝখানটা মনে হলো ঠিক ফেটে গেল। এইবারের রথযাত্রাটা যেরকম হয়েছে আমি জীবনে কোনোদিন এইরকম এক্সপিরিয়েন্স আমার। চিতাবাষ্ণ হোলির সময় কাশিতে এখন তোমার বিভূতি দিয়ে ওই রিচুয়ালসগুলো হচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল ওই জায়গাটায় যাবে। প্রচণ্ড ভিড়, মানে আমি যেতে পারছি না, প্রচণ্ড মানে ভয় লাগছে যে আমার না পদপিষ্ট হয়ে কিছু একটা হয়ে যায়। মায়ের কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমার থেকে আর জাস্ট কয়েক হাত দূরে, আমি যেতে পারছি না। আমার কপালে কি একটু তোমার ভস্মটা লাগাতে পারবো না? হঠাৎ করে না, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কী হয়ে গেল, আমি দেখলাম আমার কপালের মধ্যে কে যেন রং করে লাগিয়ে দিয়ে গেল। বোন বলে বলে চিৎকার করতে করতেও চলে গেল। এবং আমি চোখটা খুলে যে কে ছিল আমি তাকে আর খুঁজেই পাইনি। কিন্তু ওই রাতটা আমার জীবনে শ্রী রাধারানীর কৃপা বর্ষণের রাত, ইনিশিয়েশনের রাত ছিল। বাসটা হঠাৎ এসে একটা জায়গায় দাঁড়ালো, সবাই দেখছি তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে। দেখছি একজন আমাকে এসে বলে, আরে আপনি যাইনি কাহা, মথুরা কি আরতি চলবে? আমি না পুরো নেমে, ও আচ্ছা, মানে সে তড়িঘড়ি চপ্পল ফপ্পল কোথায় কিছু আর দেখছি না, ছুটে ওই যে ফ্লাইট অফ স্টেপস মথুরার ওটা দিয়ে উঠে যাচ্ছি। আর সে পুরো সিনেমার মতন উপর থেকে দরজাটা বন্ধ হচ্ছে, মানে আমি ঢুকছি আর কি একদম কোনো মতে। সে ঢুকে সে কি আনন্দ, এবং ওই যে রাতটা, ওই রাতের একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার আছে। মানে কি হলো সেখানে গিয়ে। গুরু পূর্ণিমাতে আমি আমার গুরুর আশ্রমে যাচ্ছি শান্তিনিকেতনে। একটা আমার এক বন্ধু, তিনি আমাকে, আমার শো শেষ হয়ে গেছে, শোয়ের পর একটা বড় স্করপিওতে করে নিয়ে যাচ্ছেন, তিনি ড্রাইভ করছেন, পেছনে তার আরেকজন বন্ধু বসে আছে। আর দিনটাও এমন, মানে আমি সামনে বসে আছি, কাজটা খুলে ঝকঝক করছে পূর্ণিমা, আমি গলা ছেড়ে গান গাইছি গাড়ির মধ্যে। হ্যাঁ, এইবার গাড়িটা যাচ্ছে ফুল স্পিডে একেবারে তোমার রাস্তার ওপর দিয়ে, পুরো চাঁদের আলোয় ধোয়া রাস্তা। হঠাৎ আমরা দেখছি সামনের দিকটাতে অন্তত মানে বেশি না, মানে কয়েক ফুটের মধ্যে পুরো বস্তা বস্তা দিয়ে রাস্তাটা বন্ধ। আচ্ছা, মানে যে স্পিডে গাড়িটা রয়েছে, এবার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলো হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে স্টিয়ারিংয়ে ছিল আমার বন্ধু, পুরো মানে মানে ভয়ানক জোরে একটা টার্ন করেছে। বাট টার্নটা যেই করেছে, ইট ইজ হাইওয়ে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। পেছন থেকে একটা ট্রাক আসছে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর এই মুহূর্তে আমি সিদ্ধার্থ রয়েছি আপনাদের সবার সাথে। আর আজকে আমাদের এটা পডকাস্ট নয়, ঠিক একটা আড্ডা হবে, গল্প হবে, আর কিছু আনন্দ হবে। আর সেই আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে আজকে যিনি রয়েছেন তিনি হলেন আনন্দী বসু। আপনাকে অনেক অনেক স্বাগত দিদি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেমন আছো? তুমি তো সবসময় ভালো থাকো, আনন্দে থাকো। কি করবো বলো, এটা যদি কি বলবো, এটা খারাপ না ভালো আমি জানি না। এই কিছুদিন আগে আমার মা শরীর ছেড়ে গেছেন আর কি। শরীর ছেড়ে এই জন্য বলছি কারণ মা তো কোথাও যায় না। তো অ্যাকচুয়ালি আই হ্যাড দ্য রেয়ার চান্স টু এক্সপিরিয়েন্স হাউ শি এক্সপ্যান্ডেড থ্রু হার লিমিটেড বডি। মানে ছোট্ট শরীরটা ছেড়ে আরো বড় হয়ে গেছে। তো ওই সময়টাতেও যখন মানে এই সমস্ত কিছু চলছে, তার মধ্যেও হাসছি, গান গাইছি, কথা বলছি, মা যা যা ভালোবাসতো সেইগুলো সব করছি। অনেকেই আসছে এসে জিজ্ঞেস করতে গিয়ে, আমাকে আর কেউ জিজ্ঞেস করছে না যে আমি কেমন আছি, কেননা মা তো সবসময় চায় যে আমরা ভালোই থাকি। সে আমার নিজের গর্ভধারিণী মাই হোক আর জগন্মাতাই হোক, তিনি সবসময় ওইটাই দেখতে চান যে আমরা ওই অবস্থাটার মধ্যে, ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, আমরা
কেমন আছি, আনন্দে আছি কিনা। আর আনন্দটা ঠিক না ওই সুখ দুঃখের পারে, মানে হ্যাঁ চোখের জল তো আসবেই, চোখের জল আসবে না সেটা তো হবেই, তুমি মানুষের জীবনে এসছো আর মানুষের যা যা এক্সপিরিয়েন্স করার সেগুলো, সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাবে। আনন্দটা তো আমাদের ধরে আছে তাই না, আনন্দের থেকেই তো আমাদের জন্ম, আর ওই একটাই তো কনস্ট্যান্ট। তার মধ্যে আর সমস্ত খেলাগুলো চলবে, লীলাগুলো চলবে, কিন্তু আনন্দ ধরে রাখবে আমাদের। আমি এই কথাটা তোমাকে জাস্ট জিজ্ঞেস করতাম হলে যে ধরো মৃত্যু যখন আমাদের সামনে আসে বা আমরা যখন প্রিয়জনদের চলে যাওয়াটা দেখি, আমরা অনেক রকম ভাবে শোকগ্রস্ত হয়ে পড়ি, কান্নাকাটি করি, হয়তো মানিয়ে নিতে কটা দিন সময় লাগে, তারপরে হয়তো আবার জীবন স্রোতে ফিরে আসি। এই মৃত্যুটাকে তুমি কিভাবে উপলব্ধি করেছো, তোমার মানে কিরকম অনুভূতি হয়েছে সেটা যদি একটু বলো। এটা তো একটা ভয়ঙ্কর সত্য আমাদের জীবনে, একমাত্র সত্য। যদি মানুষের ডাইমেনশন থেকে বলি তাহলে এটাই তো একমাত্র সত্য যা হয়েছে। অর্থাৎ এই ফিজিক্যাল ফর্মটা ধরো, একটা মানুষের শরীরে একটা শক্তিপুঞ্জ এসে বাসা বেঁধেছে এবং একদিন এই শরীরটা যাবে, এইটার কোনো মানে নড়চড় নেই, ধ্রুব সত্য। আর এই সত্যটাতে যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন যে সময়টুকু আছে না, যেটাকে আমরা বলি যে, কেন বলি যে মা কালীর যে শক্তি, তিনি কালের উপরে। তো মা তখন দেখিয়ে দেন যে এই যে টাইমটাকে তুমি টাইম বলে মনে করছো, আসলে সময় বলে কিছু এক্সিস্ট করে না। আমাদের এই জীবনটা, যেটা আমাদের অনেক অনেক বছর, অনেক অনেক মুহূর্ত মনে হচ্ছে, এটা অনন্তের মধ্যে পদ্ম পাতায় জলের মতো। তা এইটুকু জল তো টলমল করছে না এক সেকেন্ডের জন্য, মানে হাসতে হাসতে কি যাব না। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগেকার। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। তো আমার এইটাই মনে হয়েছিল যে মুহূর্তে গুরুর কোলটা পেয়েছিলাম, সেই মুহূর্তে থেকে, যে এই আনন্দটুকুকে রাখাটুকুই হচ্ছে বোধহয় আমাদের এই জীবনের একমাত্র উদ্দেশ্য, ওইটাকে ধরে রাখা। বাকি চারপাশে যা উত্থান পতন আসছে যাচ্ছে, এগুলো তো হবেই, কিন্তু সেগুলোর প্রতি ওয়াচফুল হয়ে থাকা, যে আরে দেখতে পাচ্ছি চারপাশে সবকিছু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যেটা আছে সেটা নেই, প্রতিটা মুহূর্তও তো তাই। তো অ্যাকচুয়ালি তুমি যদি বলো ডেথ, মৃত্যু, যেহেতু মৃত্যুর সঙ্গে আমার প্রেম, অ্যাকচুয়ালি আই হ্যাভ আ লাভ অ্যাফেয়ার উইথ ডেথ। লোকে বলে না শিবা শিবা, কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী, তো সেটা তো হচ্ছে আলটিমেট লয়। তো সেটার সঙ্গে যদি আমার প্রেম থাকে, ইফ দ্যাট ইজ দি আলটিমেট, আমার মিলন, আমার এই যে ছোট্ট জীবনটুকু, ওটা আমার মিলনের অপেক্ষা, আমার বিরহ, সেটাই হচ্ছে শ্রী রাধার ভাব, চির আনন্দময় প্রতীক্ষা। এক তো হয়েই আছি তার সঙ্গে, আলাদা নেই, সেটা বুঝতে পারি না তাই, কিন্তু সেই একটা হয়ে যাবার যে আগের মুহূর্তটায় যেটা ঘটে, মানে কি বলবো, গুরুর কৃপায় এমন এমন এক্সপিরিয়েন্সটা হওয়াটাও একটা অদ্ভুত, যে আমি মৃত্যুর সম্মুখীন বহুবার হয়েছি, মানে কথার কথা না, লিটারালি। তুমি যেমন বলছিলে যে কিছু জিনিস তুমি দেখেছো আমার পুরোনো পডকাস্টে, সেই সেটাতে, যে আমার এমনই একটা অসুস্থতা হয়েছিল যে আমি মরে যেতেও পারি। শুধু তাই নয়, এমনও অভিজ্ঞতা হয়েছে আমার, ধরো এটা বলি, গুরু পূর্ণিমা দিন, এটা হচ্ছে তোমার 2014 সালের গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতে আমি আমার গুরুর আশ্রমে যাচ্ছি, শান্তিনিকেতনে। আমার এক বন্ধু, তিনি আমাকে, আমার শো শেষ হয়ে গেছে, শো এর পর একটা বড় স্করপিওতে করে নিয়ে যাচ্ছেন, তিনি ড্রাইভ করছেন, পেছনে তার আরেকজন বন্ধু বসে আছে। এবার আমরা বর্ধমান ক্রস করে একটা বাগ থেকে, সেখান থেকে আমরা যাব ওই অজয় নদের পাড়ে, যেখানে মনের মানুষ আমাদের আখড়া, ওখানে যাব। এবার তারাও ফোন করছে, কি রে তোরা আসছিস? তো হ্যাঁ আসছি, রাস্তায় আছি। এবার ওই সময় কি হয়, মানে মাঝরাত্রিরে একটা স্পিড থাকে, আর ওই ধরনের গাড়ি যারা জানে যে হাতে স্টিয়ারিং আছে, আমার ভালোই চালাতে পারে, ওড়ায় গাড়ি আর কি, ওরকম। আর দিনটাও এমন, মানে আমি সামনে বসে আছি, কাঁচটা খুলে ঝকঝক করছে পূর্ণিমা, আমি গলা ছেড়ে গান গাইছি গাড়ির মধ্যে। হ্যাঁ, সেই এখনো মানে ওইটা একটা অদ্ভুত অদ্ভুত উপলব্ধি। এবং ওই চাঁদটার দিকে যখন তাকিয়েছে, কেবল আমার গুরুজির কথাই মনে হচ্ছে, গুরুজির কথা, যে কতক্ষণে যাব, কতক্ষণে গিয়ে তোমার সাথে দেখা হবে।
এইবার গাড়িটা যাচ্ছে ফুল স্পিডে, একেবারে তোমার রাস্তার ওপর দিয়ে, পুরো চাঁদের আলোয় ধোয়া রাস্তা। হঠাৎ আমরা দেখছি সামনের দিকটাতে অন্তত মানে বেশি না, মানে কয়েক ফুটের মধ্যে পুরো বস্তা বস্তা দিয়ে রাস্তাটা বন্ধ। আচ্ছা, মানে যে স্পিডে গাড়িটা রয়েছে, এবার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলো হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে স্টিয়ারিং এ ছিল আমার বন্ধু, পুরো মানে মানে ভয়ানক জোরে একটা টার্ন করেছে। বাট টার্নটা যেই করেছে, ইট ইজ হাইওয়ে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। পেছন থেকে একটা ট্রাক আসছে। এইবার মানে গাড়িটা হচ্ছে এইরকম হয়ে আবার এইরকম সেকেন্ডের মধ্যে আমার ফিলিংটা হলো যখন এয়ারক্রাফট টেক অফ করে না, ঠিক ঠিক মনে হলো আমি বাতাসে। এবং ওই সেকেন্ডের মধ্যে আমি আমার গুরুজির মুখটা দেখতে পেলাম এবং একটা কমান্ড এলো ভেতর থেকে, এখন নয়। এবং ধপ করে পুরো গাড়িটা পড়লো, কিছু একটার মধ্যে বসলো, আমি বুঝতে পারলাম। তো আমাদের পেছনে যে বন্ধু, সে কেঁদে কেটে ওখানে তার একটা মানে বিচ্ছিরি অবস্থা। সামনে যে বন্ধুর হাতে স্টিয়ারিং ছিল, সেও খুব শক্তিশালী মানুষ, সে খালি স্টিয়ারিংটা নিয়ে এরকম বসে, আমি দেখছি তার চোখগুলো এরকম বড় হয়ে গেছে, এরকম ঘাম পুরো ঝরছে টপ টপ করে, এবং এইখানটাতে তার একটুখানি একটা রক্তের ছিটে দেখতে পাচ্ছি, এইটুকু। আমার রেসপন্সটা হলো, আমি দরজাটা খুলে জাস্ট আই স্টেপড আউট। আবার চাঁদটার দিকে তাকিয়ে ঠিক যে গানটা গাইছিলাম, আই কন্টিনিউড সিঙ্গিং দ্যাট সং। তার মধ্যে রে করে শুনতে পাচ্ছি পেছন থেকে প্রচুর মানুষজন ছুটে আসছে। এবার তারা হঠাৎ, আমি ওরম স্টেপ আউট করেছি, তারা দেখে না দাঁড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছে, মানে ভাবছে মরে গিয়ে ভূত টুত বেরোলো নাকি, এরকম কিছু একটা। অ্যাকচুয়ালি তখন আমরা রিয়েলাইজ, মানে তখন কিছু ভাবার মতো অবস্থা নেই, আমি খালি দাঁড়িয়ে দেখছি আমি বেঁচে আছি। আর আমার ওই সেকেন্ডটা আমার চোখের সামনে রয়েছে, যে সময় গাড়িটা জাস্ট ফ্লাই করেছে। ওটা হচ্ছে রাস্তার দুধারে ডিচ কাটা থাকে না, ওই ডিচের মধ্যে লোকগুলো ছুটে এসে বলছে আপনারা বেঁচে আছেন। মানে কতটা দূর ফ্লাই করেছে তোমার ধারণা নেই, 25-30 ফুট গাড়িটা ওই পেসে ফ্লাই করেছে, করে ওই ডিচটার মধ্যে বসে গেছে, যেটা অন্তত পক্ষে 20 ফুট নিচু। কিচ্ছু হয়নি। বলছি তো, পাটা দিয়ে আমি ভাবছি কি এটা কিসের উপর বসেছে, মানে গাড়িটা নরম নরম, পুরো বালি, বুঝেছো, বালি বালি ভরা। এবং যারা ছুটে এসছেন গ্রামের লোকজন, তারা বলছেন যে আমরা তো ভাবছি গাড়িটা বোধহয় চুরমার হয়ে গেছে, কেননা এখানে বালি থাকারই কথা না, এখানে প্রত্যেকদিন খোয়া থাকে, খোয়া ভরা থাকে। সো ইট ওয়াজ লাইক ওয়াও, এ কি জীবন, এ কেমন সারপ্রাইজ, এ কি মিরাকল, মানে কি দেখাচ্ছ তুমি আমাকে সারাক্ষণ। এবং সেই মুহূর্তটাতে এতে বলবো না যে মানে খারাপ ভালো, ভয় পাওয়া না পাওয়া, মানে কোনো বোধই নেই, শূন্য অবস্থা। অ্যান্ড দেন ইউ কুড রিয়েলাইজ ইন দ্যাট ফ্র্যাকশন অফ সেকেন্ড, জীবনটা আসলে শূন্যই। এইগুলো তো সব, এই যেটাকে আমরা জীবন বলছি, জীবনের বুনট বলছি, এগুলো তো আসলে এই কালের গর্ভে কি একটা একটা খেলা চলছে, শক্তির খেলা। আর এত কৃপা ঈশ্বরের যে তিনি কাউকে কাউকে ওই ফ্র্যাকশন অফ মোমেন্ট উনি দর্শনটা দিচ্ছেন, উনি দেখিয়ে দিচ্ছেন, দেখে নাও যদি দেখতে পাও, সবাইকে দেখান, অনলি ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট দেয়ার। মানে মায়ের যাওয়ার কথাটাও বলছি, ধরো আমার থাকারই কথা না এই সময়, এখনো আমার থাকার কথা না, আমার থাকার কথা এখন হিমাচলে। এখানে এই বছরটা মানে প্রচন্ড নানা রকম ট্রাভেল হয়েছে, সেটা শুরু হয়েছে কুম্ভ থেকে, মহাকুম্ভ থেকে। ওটাও কোনো আমার জীবনে কোনো কিছুই প্ল্যান নয়, আমি জানি মা যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই আমি যাচ্ছি, ছেড়ে রেখে দিয়েছি, মা যেটা করবে সেটা ঠিকই করবে। আই হ্যাভ নো আইডিয়া, আমার গুরুরা যা করছেন, আমার বেস্টটা যা হবে তাই করছেন, আমার মাথা লাগিয়ে এখানে কোনো লাভ নেই। তো সেই মহাকুম্ভ থেকে ঋষিকেশের থেকে কাসার থেকে আবার আমাদের শান্তিনিকেতন, তারপর উড়িষ্যায় পুরো জগন্নাথ ধাম। উড়িষ্যার জগন্নাথ ধামের সঙ্গে আমার ভয়ানক একটা প্রেমের সম্পর্ক আছে, কেননা উল্টো রথে আমার জন্ম, তাই প্রতি বছর আমি মানে আমার জন্মদিন পালন করতে আমি বরাবর ওখানেই যেতাম, জগন্নাথ দেবের কাছে। এইবারের রথযাত্রাটা যেরকম হয়েছে, আমি জীবনে কোনোদিন এইরকম এক্সপিরিয়েন্স আমার হয়। তো এইবারের জগন্নাথ দর্শন যেভাবে হয়েছে, রথযাত্রা যেরকম হয়েছে, আর আমার সঙ্গে আমার কয়েকজন বিশেষ বন্ধুরাও ছিল, সাধকরা ছিল, আমার সঙ্গীও ছিলেন। মানে রথের রশি টানা, 3টে রথেরই রশি আমরা টেনেছি। এবং বিশেষ করে এই বছর জগন্নাথ দেবের রশিটা যখন ওইটা টানতে শুরু করা হয়, ওটা 1 মিনিটের বেশি ওটা চলেনি,
আর ওইটুকু টাইমের মধ্যেই আমরা দুজন মিলে ওটাকে টেনেছি। আর টেনেছি মানে আমার সঙ্গে যে বন্ধু ছিল আর কি, এমন অদ্ভুত, মানে সে জীবনেও, সে উড়িষ্যার মানুষ এবং সেও খুব স্পেশাল একজন মানুষ, মানে সাধনার দিক থেকে, তার পারিবারিক লিনিয়েজের দিক থেকে, তান্ত্রিক লিনিয়েজের দিক থেকে সে জীবনে কোনোদিন জগন্নাথ দর্শন করতে আসেইনি। আচ্ছা। রথে সে আসেনি, সে বরাবর তার যে দেশের বাড়ি সেখানেই থাকতো। তো এইবার সে বলেছে, আরে তোমার হাত ধরেই কি আমার এরকম এখানে আসার ছিল, এবং সে জগন্নাথের রশিটা টানবে ওইটার। এবং যারা জগন্নাথ ক্ষেত্রে গেছেন ওই সময় তারা জানেন যে কি সাংঘাতিক ভিড়টা ওখানে হয়। ভিড় বললেও কিছু হয় না, ভিড় বললেও খুব কম বলা হয় সেটা, মানে স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, অদ্ভুত। আর ওই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে খালি শ্বাস নিতে থাকো আর ফোকাস রাখো যে ওই জায়গাটাতে গিয়ে পৌঁছাবো বা কি দাঁড়াবো একবার। তো আমি দেখতে পাচ্ছি যে যেখানে দাঁড়িয়েছে ওর দুটো পায়ের তলা থেকে রশিটা উঠছে, এবার ওর বডিটা টার্ন করছে, বুঝতে পারছো? আমি কেবল ওই যে সেই অর্ডার আসে না ভেতর থেকে, জাস্ট ওর চুলটা ধরো, মানে ঠিক ভেতর থেকে একটা কমান্ড এলো, মানে আমি হাতটা বাড়িয়ে পুরো চুলের মুঠিটা ধরে জাস্ট এরকম টেনে আনছি, সেটার কারণে ও উল্টে পড়ে গেল না, মানে উল্টে গেলে ও কয়েক লাখ মানুষের পায়ের তলায় চলে যেত ওই সেকেন্ডটা। অ্যান্ড উই বোথ কুড হোল্ড, ওই রশিটা আমরা ধরলাম, ওই সেকেন্ডে যে আমরা রশিটা ধরলাম ওটা বেশ 15 সেকেন্ড চললো, থেমে গেল জগন্নাথের রথ। মানে এই অভিজ্ঞতাগুলো ঠিক মুখে বলে বোঝানোর নয়, এগুলো যে সেই রথের রশি ওই মুহূর্তে টেনেছে কেবল সেই জানে যে সে কি অভিজ্ঞতা সেটা একটা। ঠিক ঠিক ঠিক। মানে তোমার মনে হবে যে মৃত্যুর মাঝখান থেকে এই যে গোটা আমাদের, মানে কি বলবো, এই যে জীবনটা, মানুষের যে জীবনটা, আমাদের সহজ যে জীবনটা, তার মধ্যে থেকে এই যে জরা মৃত্যু সমস্যা যদি বলো, চারপাশে সবকিছুর মধ্যে থেকে ঈশ্বরের এইটুকুই চ্যালেঞ্জ, তুমি কি আমার রথের রশিটা টানতে আসছো? পারলে? কতটা কাছে এলে? টানলে কি? তারপরেও, কেননা আমাদের সঙ্গে এমনও বন্ধুরা গিয়েছিল যারা রশিটা ওইখানে, তারা কাঁদতে কাঁদতে ভয়ে সেখান থেকে পিছিয়ে গেছে যে না আমি রশিটাতে হাত দেবো না। মানে জাস্ট ভিড়টাতে, ইন দ্যাট মোমেন্ট ইউ আর নট ইন ইউর সেলফ এনিমোর। ওই ছোট ছোট যে মোমেন্টারি চ্যালেঞ্জগুলো, এটাই হচ্ছে একজন সাধকের জীবনের চ্যালেঞ্জ, যে আর ইউ টেকিং ইট অর নট। মরে তো যাবোই রে বাবা, এই শরীরটা তো চলেই যাবে, কিন্তু তার আগে তোমায় একবার স্পর্শ করে যাবো না, তোমায় দেখে যাবো না। লোক এখন বলতে পারে এই কি বোকা বোকা, জগন্নাথের রথের রশি টানলে তুমি ঈশ্বরকে স্পর্শ করলে। তন্ত্রে একটা খুব সুন্দর জিনিস আছে যেটা আমার অদ্ভুত ভালো লাগে, যে এই পৃথিবীর সমস্ত কিছুই তো মা, প্রতিটি অণু পরমাণু মা, কিন্তু তোমার যদি সেই দৃষ্টিটা মা খুলে দেয়, তুমি দেখতে পাবে, তুমি সত্যিই দেখতে পাবে যে এভরিথিং ইজ জাস্ট আ পোর্টাল। তুমি সেটা মাটিতে পা দিলেও তুমি মায়ের কোলে পা দেবে, তুমি আকাশের দিকে তাকালেও তুমি তোমার মায়ের মুখের দিকে তাকাবে। একটা বাচ্চা হোক, একটা জন্তু জানোয়ার হোক, বা একটা দেয়ালই হোক না কেন, সব কিছুর মধ্যে তো মা অবস্থান করে আছে না। কিন্তু ওই দেখাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওর মধ্যে তোমার কোনো আনন্দ নেই। তুমি ধরো মানে একটা, তুমি কি বলবো, একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে বা একটা কোনো আফ্রিকান ট্রাইবের মধ্যে তুমি সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ো, ইট উইল মিন নাথিং, তাই না? তাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না। সেটাও সুন্দর, সেটাও খুব সহজ, সেই জন্যই তো ঈশ্বর সেখানে খুব সহজে ধরা দিতে পারে। সেখানে তুমি ওই বৈধি ভক্তি করে নানা রকম এই করব ওই করব ওই করে ভগবানকে দেখবো করে পাওয়া, ফ্রম দ্যাট স্পেস আই উড সে আই এম ভেরি লাকি। আমি কোনোদিন মাকে দেখার চেষ্টাও করিনি, ঈশ্বরকে পাওয়ার জন্য আমি খুব যে কেঁদেছি এমন নয়, বাট আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট লাইফ। প্রতি মুহূর্তে এই যে জেগে থাকাটা, যখন গান গাই বা গান গেয়েছি, রেয়াজ করেছি, প্রতি মুহূর্তে ওই স্বরটাকে টাচ করা, যাদের ভালোবেসেছি, সেটা আমার পরিবারের মা বাবাও হতে পারে, তাদের চরণ স্পর্শ যখন করেছি, তার মধ্যে শিবশক্তিকে উপলব্ধি করা, আমার ছেলেকে যে মুহূর্তে জন্ম দিচ্ছি মনে হচ্ছে আমি গোবিন্দকে কোলে নিয়ে বসে আছি, সেটা তো সম্পূর্ণ তোমার ভেতরের অবস্থা, তোমার ভেতরের এনভায়রনমেন্টটা। যেমন যদি ওইটা স্ট্যাটিক হয়ে যায়, ওই অবস্থাটা যদি তোমার একেবারে পার্মানেন্ট হয়ে যায়, তাহলে তুমি জানবে আমার তো লয় নেই ক্ষয় নেই, আমার তো মৃত্যু বলে কিছু নেই। তাহলে মৃত্যু ইজ জাস্ট আ কনসেপ্ট অফ দ্য ফিজিক্যাল বডি, এবং এই মরজগতের একটা কি বলবো, একটা লিমিটেড আইডিয়া মাত্র।
ইউ আর কনস্ট্যান্ট। তোমাকে তো কেউ বিনাশ করতে পারবে না, তুমি তো অবিনাশ্বর, তুমি তো অবিনাশ্বর আত্মা। এবং ওখানেই আমার যখন নিজেরও প্রথমের ওই মৃত্যু দেহ ওইটা সম্বন্ধে যখন একটা ছিল যে আমি কি মরে যাব, তাহলে আমার যে এই ক্যান্সারাস জিনিসটা হচ্ছে, ডাক্তার বলছেন আমি কি মরে যাব, যখন ওই রিয়েলাইজেশন, ধ্যাত 5 দিনও যদি বাঁচি আমি টোটালি এই 5 দিন বাঁচবো, আই ডোন্ট Fully কেয়ার, বাঁচবো। একদম বাঁচবো। তাতে কার কি মনে হলো, কে কি বললো, বিকজ দ্যাট ইজ অলসো অ্যানাদার টেস্ট। রাইট। কে কি বলছে সেটা কি তোমার পেছনে টানছে? তুমি কি হুম, হুম, অন্যের হুম, কথা শুনে দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছ, নাকি তোমার ফোকাস আমার দিকে আছে যে যা খুশি হোক না কেন, যা খুশি হোক হয়ে যাক, ভুল ঠিক আমি জানি না বলো, আমরা কে ভুল ঠিক জানার, কিন্তু আমি আমার উপলব্ধি দিয়ে যেভাবে তাকে রিয়েলাইজ করছি, আমারটা ইউনিক, তোমারটা ইউনিক, প্রত্যেকেরটা ইউনিক। দের ইজ নো বেটার ওয়ে অর দ্য বেস্ট ওয়ে, ইট ইজ দ্য ওয়ে, দ্য ওয়ে। তো তন্ত্রের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, তুমি যা কিছু স্পর্শ করে আছো তার আগে সেটা তোমার স্পর্শ করে আছে। তুমি যেই পডকাস্টের কথা বললে, আমার মোটামুটি প্রত্যেকটা পডকাস্ট জন্য সেরকম অনেক প্রিপারেশন নিয়ে রাখি, এটার পরে এটা বলবো, ওটার পরে ওটা বলবো, একটা সাজানো থাকে। তোমার সঙ্গে যবে থেকে মানে ভেবেছি তোমার সামনে আসতে পারাটাই বোধহয় আমার জন্য ভাগ্য ছিল, কারণ আমি ভাবছিলাম যে তোমার সঙ্গে পডকাস্ট হোক না হোক আমি জাস্ট একটুখানি তোমার সামনে এসে বসবো, আমি জাস্ট তোমার কথা শুনবো। আমি শুধুমাত্র আজকে শোনার জন্যই বসেছি, আমি হয়তো নিজে থেকে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু একটা বিষয় এই মুহূর্তে মাথার মধ্যে আসছে, জানতে ইচ্ছে করছে বড্ড, যে ক্যান্সারের কথাটা তুমি বলেছিলে এবং তারপরে বলেছিলে যে তুমি তখন একটা মেডিটেশন ক্লাসে ভর্তি হয়েছিলে, এবং ওই যে প্রথম দিনের তোমার মেডিটেশনের পরের যে একটা অভিজ্ঞতা, এইটা কোনো একটা সময় আমি নিজে অনুভব করেছিলাম বলে আমি ওটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি। আদারওয়াইজ লোকজন বলতে পারে হয়তো যে পাগলামি বলছে, উল্টো পাল্টা কথাবার্তা বলছে। তুমি আমাকে ওই ঘটনাটাকে একটু বোঝাও যে কিভাবে হলো বিষয়টা, বা তারপরেও আর কখনো কিরকম অনুভব হয়েছে? হ্যাঁ, এটা যেটা ধরো, যেটা আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্স যেটা আমাদের হয়, অ্যাকচুয়ালি ওইটাই তো, যদি তোমার অভিজ্ঞতা না থাকে, ধরো তোমার কোনো একটা জিনিসের অভিজ্ঞতা নেই, কেমন, তো তোমার মনেই হতে পারে এই আবার কি বোকা বোকা ব্যাপার, এই আবার কি পাগলামো, তো সেটা ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন। পৃথিবীতে যত যত মানুষ, খুব এমনকি আমরা তো ছেড়ে দাও, আমরা তো কিছুই নই, আমরা ধূলিকণাও নই, কিন্তু সেখানে যত বড় বড় ধরো ক্রাইস্ট এসছেন, কৃষ্ণ এসছেন, এমনকি ঠাকুর রামকৃষ্ণদেবকেও ধরো, তারা এসছেন, মানুষ তাদের কিছু যন্ত্রণা কম দিয়েছে, তাদের কিছু কম বলেছে? আমরা বসেই তো আছি দক্ষিণেশ্বরের খুবই কাছে, পাশে, আস্তে আস্তে এই বলছিলাম যে একটু বাদে এটা হয়ে গেলে একটু ঠাকুরের মন্দিরে যাব, তা তাকে তার সময়কার লোকজন তাকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, কত কথা বলেছে, ও আবার কি সন্ন্যাসী পেড়ে কাপড় পরে বউকে নিয়ে ঘর করে, মাগ নিয়ে সংসার করে, দিস ওয়াজ দ্য মানে তখনকার ভাষা, যে এইটা যদি তাকে বইতে হয় তো তাকেই তো বইতে হবে। আমার গুরুজি একটা খুব ভালো কথা বলেন, যেখানে প্রেম আছে, প্রেম তো হচ্ছে সূক্ষ্ম 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 আরো সূক্ষ্মতর অনুভূতি। প্রেম যেখানে আছে প্রহার তো সেখানে থাকবেই বাবা। তুমি ক্রাইস্ট হবে, মাথায় লোকে তোমার কাঁটার মুকুট চাপাবে না, দেখবে না তোমার রক্ত পড়ে কিনা, তোমায় কাটলে তোমার রক্ত পড়ে কিনা দেখবে না, হবে না, হবে। দে আর ট্রাইং টু টেস্ট ইউর পেশেন্স, বেসিক্যালি দে আর টেস্টিং গড, অ্যান্ড গড ইজ লাফিং। সে বলছে করে নাও বাবা, একদিন তোমাকেও এই মুকুটটা পরে, তোমাকেও এই ক্রসটাতে উঠতে হবে, এই জন্মে, পরের জন্মে, কোনো না কোনো একটা সময় অবশ্যই ইউ উইল নট বি আনটাচড। কিন্তু যখন তোমার সময় হবে তখন, তার আগে নয়। কেননা আমিও ধরো ছোটবেলা থেকে বড় হয়েছি এমন একটা পরিবারে, খুবই মানে কি বলবো, একটা বাম মনোভাবাপন্ন, এবং অথচ আমাদের রক্তের মধ্যে কিন্তু তন্ত্র আছে, আমাদের পরিবারের মধ্যে। এটাও একটা বিরাট বড় গিফট। মানে ঠাকুর রামকৃষ্ণদেবের যারা 12 জন পার্ষদ, তার মধ্যে একজন হচ্ছেন স্বামী নিরঞ্জনানন্দ, নিত্য নিরঞ্জন ঘোষ, অ্যান্ড I am so grateful to carry that blood inside me. আমার ঠাকুমার সঙ্গে আমি বড় হয়েছি, উনি ছিলেন আমার ঠাকুমার কাকা সম্পর্কে। এখন যেটা এই তোমার রাজারহাট বিষ্ণুপুর যেটা, ওইখানে ওনার বসতবাটি, এখন সেটা রামকৃষ্ণ মিশন নিয়ে নিয়েছে, ওখানে ঠাকুরের আশ্রম আছে। তো মানে উনি যেরকম ছিলেন সেই সময় আমি গল্প শুনেছি, নিরঞ্জনানন্দ উনি যখন ঠাকুরের কাছে আসেন, তো যা হয় কিউরিয়াস মানুষজন আর কি, তো উনি প্ল্যানচেট করতেন, ভূত নামাতেন, এসব করতেন। তা ওইটা যখন ঠাকুরকে এসে উনি বলেন যে আপনি কি ভূত দেখেছেন, এই করেছেন, তা ঠাকুর খুব ধমক দিয়ে ওনাকে বলছেন, শোন, ভূত ভূত করবি নি তো, ভূত ভূত করবি নি, ভূত ভূত করতে করতে ভূত ভূত হয়ে যাবি,
আর যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান পেলেও পেতে পারিস। তো আমাদের কথা হচ্ছে যে আমার ফোকাস কোথায়, আমার ফোকাস যেখানে হবে আমি তেমনই হব। আর এই জিনিসটা এইটা মানে এমনই একটা মজার জিনিস, মানে তুমি এখন বিশেষ করে দেখতে পাবে যখন পডকাস্ট হয়, কিছু হয় বা কেউ কিছু বলছেন, যাদের এই বিষয়ে কোনো সম্যক ধারণা তো ছেড়ে দাও, অভিজ্ঞতা তো দূরের কথা, কি এই বিষয়টা কি তাদের কতগুলো ধারণা আছে। সন্ন্যাসী হলে এরম দেখতে হয়, তাদের এরম কস্টিউম পরে থাকতে হয়, তাদেরকে এইরম সুন্দর সুন্দর করে মানে মনোরঞ্জন করার মতো কথা বলতে হয়, কাঁচকলা ঘন্টা। সন্ন্যাসীরা, সাধকরা, তারা হচ্ছেন সব থেকে বড় রেবেলস এই জগতে। তারা নিজেদের মার্ক করে রাখতেন যে আমরা আলাদা, বেশি আমাদের কাছে ঘেঁষো না। সেই জন্য ওই কস্টিউমগুলোতে দেওয়া হতো, লোকে একটু সমীহ করে দূরে থাকতো, বাবা না এরা সাধু বা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীরা তো কিছুই পড়েন না, তাহলে আপনি ট্রোল করুন, লোকে তাও করে, লোকে তাও করে। তুমি কি করে জানবে তার সাধনা? তুমি কি তার জায়গায় দাঁড়িয়ে আছো, না তুমি তার অভিজ্ঞতা পেয়েছো, নাকি সেটা তোমার এক্সপিরিয়েন্স? কিন্তু সব থেকে ভালো জিনিস ট্রোলিং এর কি বলতো, সব থেকে ভালো জিনিস তারা জানেন না, যারা ট্রোল করছেন। আমি তো বলি ট্রোল করতে দাও, করতে দাও, খুব ভালো, যাকে করছেন তিনি মুক্ত হচ্ছেন। যারা ট্রোল করেন অ্যাকচুয়ালি তারা জানেন না যাকে ট্রোল করছেন তারা তার কর্মটা খণ্ডন করছেন। তো যারা ট্রোল করতে ইচ্ছে করুন, প্রচুর করুন, আমি তাদেরকে প্রণাম করি, নিন নিন আমার কর্ম নিন, যদি কোথাও আমার কিছু ভুলভাল থেকে থাকে নিন, আমার কর্ম চলে যাক, কেটে যাক, আপনারাও তো মায়েরই রূপ, আমাকে ওইভাবেই না হয় উদ্ধার করবেন, আরো তাদেরকে না হয় এইভাবেই উদ্ধার করছেন। সত্যি সত্যি তাই, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কার্মিক ডাইনামিক্স। তারা কিন্তু বুঝতেও পারছে না যে তারা আসলে কি করছে, এবং না জেনেই তারা এই কাণ্ডটা করে যাচ্ছে। আমাদের অনেকের ধারণা থাকে যে আমরা কিছু একটা কাজ করলেই বোধহয় কর্মটা করা হয়, কিন্তু এই যে আমরা একটা বিচার করছি বা একটা ভাইব্রেশনের দিক থেকে পাঠাচ্ছি, তার মাধ্যমে তো কার্মিক সবটাই ভাইব্রেশন হয়, সবটাই ভাইব্রেশন। ওই যে মুখে আমি খুব সুন্দর সুন্দর সেজে আছি, আমি খুব ভালো ভালো কথা বলছি, আমার ভিতরটা না চড়বড় করছে, জ্বলে যাচ্ছে, আগুন, রেজোনেন্সটা একরকম, আমার মুখের কথাটা একরকম, তাহলে কি হলো, আমার ভাইব্রেশন আর আমার কথার ভাইব্রেশন মিললো না, এটা একটা ক্রস কানেকশন হয়, তো এটা কি একটা গতি পায় না। এবার আমি রেগে গেছি ভেতরে, আমার ভেতরটা জ্বলছে আর আমি বসে আছি শান্ত হয়ে, কিন্তু আমি বলছি আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে, জানো তো, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য আইজ অফ দেবী, বিকজ ইউ আর ট্রুথফুল, রাইট, ইউ আর নট হাইডিং এনিথিং। যে মা আমি তো তোমার সামনে তো আমি উলঙ্গ, মা কি বলবো, আমি লোককে মিথ্যা কথা বলবো যে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, অথচ আমি মুখে খুব একটা সুন্দর হাসি রেখে বলছি না না আমি তো এসবের ঊর্ধ্বে। না না, আমরা কেউ এসবের ঊর্ধ্বে না, কিন্তু নিজেকে চিনতে শেখা, নিজেকে জানতে শেখা। এই যে তুমি বলছিলে যে আমার অসুস্থতার যে জায়গাটা, পরে আমি যখন রিয়েলাইজ করেছি যে কেন এরকম হয়েছে, যে কারণেই হয়তো মা আমাকে তন্ত্রের পথে নিয়ে এসেছেন টু শো মি হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন, এবং এটার থেকে কি করে মা আমাকে বের করলো একদম ঘাটটা ধরে। মানে এ এক আশ্চর্য ব্যাপার, যে আমাদের ছোটবেলা থেকে কন্ডিশন করা হয়, বিশেষ করে আমাদের সোসাইটিতে মেয়েদের কন্ডিশন করা হয় কোনো কথা বলা চলবে না, কি ফিলিং হচ্ছে কাকে শেয়ার করব, বাড়িতে মা বাবাকেই বলা যাবে না, এমন অনেক জিনিস আছে, কিছু বিষয় নিয়ে কথাই বলা যাবে না, কথা তো দূরের কথা, মানে পালে চোখ বন্ধ করে উল্টো দিকে হাঁটা দিতে হবে। কিন্তু সেই বিষয়গুলো আমার ভিতর ঘটছে না এমন তো না, সেগুলো তো ঘটছে। এবার কি করব সেগুলো নিয়ে, কোথায় যাব? তো আমার একমাত্র আশ্রয় ছিল আমার প্রেমিক গাছতলা। আমার সেই গাছের নাম আমি দিয়েছিলাম চিরঞ্জীব। টালা পার্কে এখনো সেই গাছের খানিকটা রয়েছে, তার যে আর্ধেকটা আর কি, ওটা আমফানের সময় ডালপালাগুলো ভেঙে পড়ে, কিন্তু অদ্ভুত, মানে সেটাও একটা অদ্ভুত মানে কানেক্টিভিটি। ও যখন যাবে আমি বুঝতে পারছি ও যাবে, অ্যান্ড হি ওয়াজ গিভিং মি সিগন্যালস যে আমি যাচ্ছি। আমি প্রচন্ড কাঁদছি সেই রাত্রিরে, ঝড় হচ্ছে, আমি কাঁদছি, আমি বলছি তুমি পুরো চলে যেও না, তাহলে তো আমার একটা কোনো খুঁটির দরকার, কিছু একটা রেখে যাও যাতে আমি বুঝতে পারি। এত অদ্ভুত। ওই টালা পার্কের ওখানে আরো অনেক গাছ উপড়ে পড়ে গিয়েছিল জানো, ওই গাছটা ওরা কেবল ওই ভাঙা ডালপালাগুলো চেয়েছে, ঠিক খুঁটির মতন কাণ্ডটাকে ওরা রেখে দিল, এখনো অব্দি সেটা দাঁড়িয়ে আছে। সো আই ক্যান অলওয়েজ গো ব্যাক টু দ্যাট প্লেস। ওটা রিয়েলি একটা সমাধির মতন জায়গা আমার কাছে, ওটা আমার তীর্থক্ষেত্র। প্রত্যেকের একটা নিজস্ব তীর্থক্ষেত্র থাকে। তো তোমার সাথে প্রকৃতির যদি এত গভীর সম্পর্ক হয়, মা সারাক্ষণ দেখছেন, তুমি কি মা কি বোকা নাকি? তোমার যন্ত্রণা হচ্ছে, তোমার যন্ত্রণা তো মায়েরও যন্ত্রণা। কিন্তু অনেক সময় কি হয় দেখো, এটা ওই যে বলছিলাম যে
যখন আমি সন্ন্যাস নিয়ে চলে যাই আমার ছেলের 9 বছর বয়স, সে যে কি অসীম যন্ত্রণা, যিনি মা না হয়েছেন আর যার নাই বিচ্ছেদটা তার সন্তানের সাথে হয়েছে, তাকে ছাড়া বোঝানো অসম্ভব যে কি যন্ত্রণা। কিন্তু আমার চিরকালের কেবল একটাই আমার ইচ্ছে ছিল, আমি খুব ভালো মা হতে চাই। আমি যা যা জিনিসগুলো পেয়েছি আমার মনে হচ্ছে এগুলো এরকম না, এগুলো ঠিক না, এগুলো এরকম না, কিন্তু আমি কি করে একটু ভালো মা হতে পারি, এইটুকুই এইটুকুই। তো সেইটার জন্য যে এই মূল্যটা দিতে হয়, অ্যাকচুয়ালি মা হওয়া মানে যে কি সেটা জীবন এবং মহামায়া আমাকে শেখালেন সেটা, যে দেখো এটা দেখো, এই যন্ত্রণাটা দেখো, তোমার সন্তানেরও কষ্ট আছে কিন্তু তুমি তাকে মায়াতে জড়াতে পারবে না। You will be giving a wrong idea about life. Love is beautiful, কিন্তু যেটাকে আমরা ভালোবাসা বলি, সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি সেগুলো মায়া, মোহ, কাম এইসব দিয়ে জড়ানো আছে। খারাপ ভালোর বিষয় নয়, কিন্তু সত্যি সত্যি ওই মা যদি হতে চাস তাহলে আমার মতো মা হ, মুক্ত করে দে তোর সন্তানকে। সেই মুহূর্তে আমার ছেলের পক্ষে হয়তো বোঝা সম্ভব ছিল না যে কি হলো, কিন্তু মজার কথা বলে না যে সোলরা তো তারা চুজ করেই আসে একজন সোলকে। ওই সময় যখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে বিরাট একটা কাণ্ড চলছে, মানে সবাই আর কি ভীষণ কান্না কাটি, বকা বকি, রাগারাগি, অনেক কিছু চলছে। 9 বছরের ছেলে ও এগিয়ে এসে আমার মানে বাবার হাতটা ধরে, মায়ের হাতটা ধরে বললো, মাকে যেতে দাও না, যেটাতে মা ভালো থাকে সেটা করতে দাও, আমি তো রইলাম তোমাদের সাথে। এবং আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, লিটারালি ওই ছিল ওই সময়টাতে। এবং ও নিজেও সেটা বলে, এখন ওর নিজের যে পথটাতে, ওর গুরুর সাথে ওর নিজের জীবনের যে জার্নি সেটাতেও চলছে। তো ও তখন বলে যে মা, তখন আমি অতটা তোমার বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু এখন তো আমি বুঝি যে তুমি কিসের মধ্যে দিয়ে গেছো, কেন এটা করেছো। এবং অনেক সময় জানো, অনেক অ্যাস্ট্রোলজার আমাকে একবার বলেছিলেন যে আপনার আর আপনার ছেলের মধ্যে ভীষণ খারাপ সম্পর্ক হবে, কেননা আপনার কারণেই হবে, আপনি খুব সুবিধের লোক মোটেও নন। এবার হয় না, দেখো কত মানুষ কত কিছু, এই যে অ্যাস্ট্রোলজি বলে, এত কিছু বলে, মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আমি তো একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মেয়ে, আমি ভাবছি আমি আমার সারা জীবনটা একটা ভালো মা হওয়ার জন্য এগোচ্ছি, আর তাহলে এইসব কি হচ্ছে আমার জীবনে, ওয়াই আই এম ডুইং দিস, ওয়াই আই হ্যাভ টু গো থ্রু অল দিস থিংস, এগুলো কি, কেন আমার ভেতরে এগুলো, এই জিনিসগুলো কেন হচ্ছে। ওইখানটা দিয়ে গিয়েও একটা অদ্ভুত জাগরণ যখন হয়, যখন দেখতে পাওয়া যায় যে আসলে বাইরের থেকে যেটাকে সুন্দর, শোভন এইটা বলে মনে হচ্ছে, মায়ের রাস্তাটা, মহামায়ের রাস্তাটা ওরকম নয়। ওই জন্য তিনি নগ্নিকা, তিনি সত্যের প্রতীক। সত্যটা ওরকম ওপরে ওপরে সুগার কোট করা নয়, সেটা ডাইজেস্ট করাও খুব সহজ নয়, সত্যি কথা। কিন্তু তুমি ওইটা দিয়ে যদি পেরিয়ে যাও আজকের দিনে, মানে আমার হয়তো ওইটাই আমার সব থেকে বড় প্রাপ্তি আমার জীবনের। আমার ছেলে মেয়েরা, ইনক্লুডিং আমার বায়োলজিক্যাল সন্তান, যে সে খালি একটাই বলে যে মা আমি খালি চাই, আমি খালি ভাবি আমার বন্ধুদেরও তোমার মতোই মা হোক, যে যেখানে আছে। তো সেইটা হচ্ছে তোমার পরীক্ষা পাশ করার একটা জায়গা জীবনে। এবং বাইরে থেকে সবগুলো যে খুব সুচারু সুন্দর, ওইসব, ওই যে বলছি বারবার যে আমাদের তো একটা কন্ডিশনই আছে, খুব মিষ্টি মিষ্টি হতে হবে। আর এই পথটা দিয়ে যেতে গিয়ে সব থেকে বড় পাওয়া যেটা হলো আমার নিজের মাকে চেনা, আমার গর্ভধারিণী মাকে চেনা, আমার চারপাশে যে মাতৃশক্তি আছে তাদেরকে চেনা, তাদের কি করে এতটুকু তাদের আমি কাজে আসতে পারি, এই জীবনটা কি করে তাদেরকে একটুখানি ভালো রাখতে পারি, যদি রাখা যায়। আমার খুব সীমিত সামর্থ্য, আমাদের প্রত্যেকেরই সীমিত সামর্থ্য, কিন্তু প্রত্যেকেই যদি ওই বলে না যে বিন্দুতে সিন্ধু দর্শন, আমরা প্রত্যেকে যদি একটা দুটো মানুষকেও ভালো রাখতে পারি, দ্যাট ইজ ইমেন্স। সেখানে মুক্তি আছে, মুক্তির ঠিকানা আছে, আর মুক্তি পালিয়ে গিয়ে নেই কোথাও, কেননা এই জগৎ থেকে পালানোর কোনো জায়গা। লোকে অনেকে মনে করে সন্ন্যাস নিয়ে নিলে দূরে চলে গেলে ও পালিয়ে যাচ্ছে, এসকেপিস্ট। ইউ ক্যানট এসকেপ ফ্রম ইউর সেলফ, কোনোদিনও তুমি পারবে না সেটা। সেইটা মা একদম চোখটা খুলে মেরে ঠুকে সব দিয়ে বুঝিয়ে দেন। আর মা যেরকম ওইদিকে ওইটা করতে থাকেন, আরেকজন ভেতরে যিনি আছেন তিনি সারাক্ষণ ওই
সারাক্ষণ ওই বাঁশিটা বাজান আর প্রলেপ দিতে থাকেন ভেতরে যে ঠিক है मैं तो हूँ ना, ठीक है मैं हूँ कोई बात नहीं, चलो चलो ये भी गाते गाते हम चले जाएंगे, इतना भी थोड़ा सा गा लो, এইটুকু গাইতে গাইতে আমরা রাস্তাটা পেরিয়ে যাই। তোমার অনেক পডকাস্টে দেখেছি বা অনেক ইন্টারভিউতে দেখেছি, সবাই প্রশ্ন করেছে যে তুমি থিয়েটার ছেড়ে কেন চলে এসছো বা গান বাজনাটা ওইগুলো এখন করছো না। এখন মনে হয় যে তোমার জন্য বোধহয় এটাই ডিজাইন করা ছিল। মানে হ্যাঁ কি বলবো, আমি পুরো হারিয়ে গেছি। আর আমার মনে হচ্ছে যেন পুরো সত্যের সম্মুখীন হচ্ছে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মুহূর্তে তুমি যেমন ভাবে দেখো, আমার তো কিছু বানানোর নেই। অনেকেই আমাকে জিজ্ঞেস করে তুমি সন্ন্যাসী, মানে যখন আমি গুরুজির কাছে থেকেছি ওই সময় সম্পূর্ণভাবে যেভাবে সাদা কাপড় পরে যা যা সাধনা করে ভিক্ষা করে ঝুলি নিয়ে যেগুলো করতে হয়, সে কাজ সে ক্রিয়াকর্ম যা যা করার বলছি সেগুলো ওই রাস্তার মধ্যেই পড়ে। কিন্তু ওইটাতেই আটকে যাওয়াটা নয়, আটকে থাকাটা নয়, কেননা সেটাও একটা দেখার, ওখান থেকে না একটা মস্ত বড় ইগো তৈরি হয়। ঠিক যেমন যদি আমি একটা স্টার কিড হিসেবে ওরম বড় হয়ে আরে ও তো দারুণ গায়, ও তো দারুণ অভিনয় করে, আমি দেখছিলাম ভেতরে। আর যত ওই জিনিসটা বাড়ছে না, আমার নিজের প্রতি একটা অদ্ভুত বিতৃষ্ণা, ইরিটেশন আসছিল। কেন আসছিল বুঝতে পারছি না। লোকে দারুণ দারুণ বলছে, আমার ভালো লাগছিল না, কেননা আমার মনে হচ্ছিল সবাই সত্যি কথা বলছে না। এবং সেটা সত্যি, সেটা আমি আমার জীবন দিয়ে আমি সেটা দেখতে পেলাম। যারা বলছিল যে ওফ তোমাকে না দেখতে পেলে একদিন আমার চলবে না, তোমার গান একদিন শুনতে না পেলে আমার চলবে না, সত্যি সত্যি যারা সেরকম ছিল তারা চিরকাল আমার সঙ্গে ছিল, চিরকাল। খুব দূর থেকে হলেও, বহু বছর দেখা না হলেও তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। হ্যান্ডফুল অফ পিপল, তারা চিরকাল ছিল, আছে, থাকবে। এটাই হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের সাথ, যেটাকে আমরা বলি। আর যারা অনেক বড় বড় কথা বলছিল, অনেক বড় বড় প্রমিসেস করেছিল, তারা এক সেকেন্ডে ভ্যানিশ হয়ে যায়। আর কি যে আনন্দ তাতে, জানো কি যে আনন্দ তাতে, যে মাস্ক গুলো খুলে খুলে আসে, যে এই মুহূর্তে বলছো তোমার জন্য আমার এই হয়ে যাচ্ছে, পর মুহূর্তে সে একটা অন্য কথা বলছে। এবং তখনই যতটা বেটার তুমি বাইবেলটা পড়বে, ক্রাইস্টের ওই অ্যাপোস্টলসদের গল্প পড়বে, যারা বলছে যে সেন্ট পিটার বলছেন যে তোমাকে ছাড়া কি করে ভাববো, মুখ তমুক। ক্রাইস্ট বলছেন থামো থামো, বেশি বলো না, সবার আগে তুমিই আমাকে অস্বীকার করবে। তখন আমি ভাবছি ও মাই গড, মানে হোয়াট ইজ দিস? ইট ইজ নট অ্যাবাউট বিং আ মেসায়া অর সামথিং, ইট ইজ দ্য কেস উইথ এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান। এভরিবডি হ্যাজ এ ক্রাইস্ট। প্রত্যেককেই তার নিজের ক্রসটা নিজেকে বইতে হয়। কিন্তু যতক্ষণ না তুমি নিজের ভেতরের সত্যের সম্মুখীন হচ্ছ, ইউ ক্যানট ফাইন্ড ক্রাইস্ট আউটসাইড, ইউ হ্যাভ টু ফাইন্ড হিম ইনসাইড। যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, গোপিনীদের নিয়ে নাচ করছে, গান করছে, খুব ভালো লাগছে, সে এত বড় মহাভারতের যুদ্ধ করতে যাচ্ছে, এত বড় একটা আদর্শ নিয়ে করছে পাণ্ডবদের হয়ে, কৌরবরাও তার সঙ্গে জুড়ে আছে। যুদ্ধ যখন শেষ হচ্ছে, সে কি করছে? সে সকলের অভিসম্পাত নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, অভিশাপ। তারপর হাজার হাজার বছর ধরে তাকে ঈশ্বর বলে মান্যতা দেওয়া হবে। কিন্তু তিনি যখন প্রকৃতির কাছে চলে যাচ্ছেন, খুব সহজভাবে একজন মানুষ বলছেন আমি সব ত্যাগ করে চলে যাচ্ছি, আমার আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। সো কল্ড একটা সহজই মানুষ, একজন ব্যাধ, সে তার তীরের ফলা তার পায়েসে লাগছে, সেখানে বিষক্রিয়ায় তিনি মারা যাচ্ছেন। এবং ওইখানেই অ্যাওয়ারনেসের গল্পটা হয়। সেই ব্যাধ এসে বলছে প্রভু আমি জানতাম না, তুমি আমার ইষ্ট, আমি তোমাকে, আমার হাতেই তোমার মৃত্যু হলো। তো তখন কৃষ্ণ বলছেন তুমি চিন্তা করো না, দিস ইজ ইন দ্য ডিজাইন। এরকমই আছে। আমি তার জন্য আমার তোমার প্রতি কোনো রকম আমার খারাপ কোনো কিছু যাচ্ছে না, মানে আমি তোমার অভিশাপ দিচ্ছি না, ঠিক আছে? এটাই এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু ওই জন্য যেটাকে সোকল সাধারণ আমরা বলি, তার চোখটা বা তার বোধটা, তার অ্যাওয়ারনেস ওই জায়গায় আসেনি। সে দূর থেকে কেবল কৃষ্ণের পাটুকু দেখে মনে করেছে এটা বোধহয় হরিণ। কাছে যাও, দেখো এটা হরিণ কিনা। তো আমরা প্রতিদিন আমাদের ঈশ্বরকে আমরা খুন করি তো রোজ 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 করছি, প্রতি মুহূর্তে করছি, বুঝতেও পারছি না। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি। যাকে পুজো করছি সে আমার নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে, আমার সামনে এসে বসছে, আমি ধূপ ধুনো ঘন্টা এইসব করছি, আমি তাকে চিনতে পারছি না। ঈশ্বর হাসতে হাসতে পাশ দিয়ে চলে যাচ্ছে, বলছে ভাই ঠিক আছে, ওকে, নো প্রবলেম, কিন্তু আমি এসেছিলাম, আমায় দোষ দিতে পারবি না তুই যে আমি আসিনি, আমি কিন্তু এসেছি। ওই চেনার জন্য, তাকে চিনে নেবার জন্য যে
চোখ, যে হৃদয়, যে প্রেমের দরকার, সাধনা ওই পাত্রতাটাকে তৈরি করে, জানো, ওটাই মন, ওইটাকেই তৈরি করে। আর সেটা রাধা না হলে হওয়া যায়। মানে আমি আমার মৃত্যুকেও যদি গান গিয়ে ডাকতে পারি, মরণ রে তু মামা শ্যাম সমা, আমি সেই মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। প্রতি মুহূর্তে আমি সেই মৃত্যুর জন্য যা আমাকে অমৃতের সন্ধান দেবে, যেখানে মৃত্যু নেই। তো আমার সারা জীবনটাই যদি সেই রাধার ভাবে যদি আমার কাটে, যে হ্যাঁ বাবা দেখতে পাচ্ছি যে আমার গায়ে থুতু দিচ্ছে, আরে তুমি এই চেহারায় এসে তুমি মনে করছো যে আমি তোমায় ভয় পাবো আর আমি তোমায় ঘেন্না করবো, চলো চল, অনেক হয়ে গেছে, আমি তোমার লীলা দেখে নিয়েছি। তুমি আমাকে সাপের বেশে এলেও আমি জানি তুমিই কাটবে, তুমি আমাকে হিংস্র চেহারায় এসে ভয় দেখালে আমি জানি তুমিই দেখাচ্ছ, তুমিই করছো। সব কিছুতেই তাকে দেখা। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। কয়েকদিন আগে আমার একটা পডকাস্টে তার কিছু কিছু রিলস বেরিয়েছে, অনেক মানুষ নানা রকমের নানা জায়গা থেকে কমেন্ট করছেন, এই করছেন, ভালো মন্দ সব মিলিয়ে। এবার যা হয় যে আমাকে যারা খুব কাছের, মানে আমার ছেলে মেয়েরা আছে, শুভানুধ্যায়ীরা আছে, তারা বলছে হ্যাঁ কেন এইরকম খারাপ খারাপ কথা বলছে, মুখ হচ্ছে, মানে তাদের বেশি উত্তেজনা হয়। তা আমি তাদেরকে সবসময় বলি না, ওরে তোরা আওয়াজী ট্র্যাপটাতে পা দিচ্ছিস কেন? ঠাকুর তো ওই চেহারাতেই এসে ওই কমেন্টটা লিখেও আমাকে উদ্ধার করছে, করুক না, করুক, তার দৃষ্টি কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, আমার অসুবিধে নেই, সে দেখুক। তার কাছে আমি সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছি, ছোট বাচ্চার মতো বসে আছি, আমি জামা কাপড় পরলেও যা, না পরলেও তাই। এভরিবডি নোজ হোয়াট ইজ আন্ডার দিস কস্টিউম। এই জায়গাটাতে তো আমাদের সবাইকে যেতে হয়। আমরা যখন আসি আমরা ওই অবস্থাতেই আসি, আমরা যখন যাই ওই অবস্থাতেই আমরা যাই। কিন্তু আমরা কি হয়, ওই মাঝখানের ওই জায়গাটাতে আমাদের একটা এমন কন্ডিশন হয়ে গেছে। একজন ওরকম লিখেছেন যে আপনি স্পিরিচুয়াল কথা বলছেন বা আধ্যাত্মিক এরম এরম সুন্দর কথা বলছেন, আপনি এরম ড্রেস করে আছেন কেন? আচ্ছা, তা আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তো যদি চিনতাম তাহলে তাকে বলতাম যে আপনার চোখ সব ছেড়ে ওই বাইরের ওই বহিরঙ্গটার দিকেই গেল যখন, নিশ্চয়ই আমার মায়ের বা আমার ঠাকুরের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল আমায় ওই কস্টিউমটা পরিয়ে ওখানে বসানো। কেননা আপনি তো ভেতর ঘরে ঢুকছেন না, আপনি বাইরে ঘরে আছেন, এখন থাকুন, কোনো অসুবিধে নেই। আপনি কি করে জানবেন যখন কেউ কোনো সাধক তার একেবারে অন্তরঙ্গ সাধনার জায়গায় যায়, গুরুরা যখন দেখবে, যখন মঙ্ক সন্ন্যাসী তাদের আলাদা কোয়ার্টার্স হয়, ওখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। আপনি কি জানেন সেখানে তারা কেমন থাকে, তারা কি প্র্যাকটিস করে? আপনারা আপনার এই লিমিটেড আইডিয়াটা দিয়ে এটা করছেন, কিন্তু সেই লিমিটেডের মধ্যেও আমি জানি সেই আনলিমিটেডের একটা ইন্টেলিজেন্স কিন্তু কাজ করছে। তো আমি দেখছি যে ওইগুলো পড়ে আর ওগুলো শুনে আমার ভেতরে কিছু হচ্ছে কি, আমার হচ্ছে যেটা হচ্ছে প্রার্থনা, ভালোবাসা, ব্লেসিং। আমি জানি একদিন তোমার চোখ খুলবে, আমি জানি তুমি একদিন দেখতে পাবে, ওই দিকে আর তোমার চোখ তখন যাবে না, তোমার চোখ অন্যদিকে যাবে। আর এটা ওয়ান অফ দ্য প্র্যাকটিসেস অলসো, যেটা আমি ধরো শেখাই আমার কমিউনিটিতে বা আমার ছেলে মেয়েরা যারা আছে তাদের মধ্যে। সবাই এসে বাইরের সমস্যাটা বলতে থাকে যে কেন মা এরকম কেন হচ্ছে, ওই লোকটা সে আমাকে এই কথা বললো, আমার খুব কষ্ট হলো, এই সেই অমুক তমুক, বা জীবনে এই মানুষটা সেই সমস্যা করছে। এভরিবডি ইজ ইয়োর মিরর, সবাই তোমার আয়না। তোমার ভেতর থেকে তুমি যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারোনি, বাইরে থেকে এসে ট্রিগার দেবে তোমাকে, যে করতে পেরেছো, এখনো করতে পেরেছো, এখানে নিজেকে অ্যাকসেপ্ট যদি করতে পেরে থাকো, তোমার আর কিছুই মনে হবে না। কেউ তোমাকে বলবে তুমি খারাপ, ঠিক আছে, আমি জানি এমন, আমি কেমন বাবা, আমি তো সেটা নিয়ে কি তর্ক করতে যাবো? আমাকে তুমি যদি এখন আমাকে বলো না আপনার নাম আনন্দী না, আপনার নাম সানন্দা, ঠিক আছে, ঠিক আছে, তাই আমি তো জানি আমি কে, আমি জানি আমি আনন্দীও নই, আমি সানন্দাও নই, ওসব আমি কিছুই নই। একটা কোনো লেভেল দিয়ে তুমি আমায় মনে রাখতে চাইছো, আমি সেই লেভেলটা নই। আমি এখানে জামা কাপড় পরে থাকলেও যে, আমি কিছু না পরে থাকলেও সেই, ওটা কখনো পাল্টাবে না। হ্যাঁ, তোমার অসুবিধে হচ্ছে সেটা তুমি বলতে পারো, ইট ইজ ইয়োর ট্রিগার, সো ইট ইজ ইয়োর জার্নি। ওই জন্য কেউ একটা কিছুতে খুব ওটা হয়ে গেলে, তন্ত্রের এটাও একটা কিন্তু কাজ, মা কালী, এটা মায়ের একটা বিরাট বড়
কাজ আর কি, মা ট্রিগার দেন লোককে প্রচুর প্রচুর, তাকে উত্তেজিত করে দেবে, তার ভেতরে কি কি আছে। সে কিন্তু তার নিজের ভেতরের গুলো দেখতে পাবে না, সে কিন্তু বাইরেটার দিকে বেশি ফোকাস করবে। তো আমাদের মতো লোকজন যারা, আমরা মজা নেব। অনেকক্ষণ গল্প শুনতে শুনতে এবার মনে হলো একটুখানি তোমার গান হয়েছে। আচ্ছা দাঁড়ো। তাহারো সুরেতে বাধা আমারে পরাণ, তারে না হেরিয়ে কেন ঝরে দু নয়ন, পারে না গো এ জীবন তারে পাশরিতে, সে ডাকে বাঁশরিতে, সে ডাকে বাঁশরিতে। আমি পারি না, আমি পারি না হৃদয় রাখিতে, সে ডাকে বাঁশরিতে, সে ডাকে বাঁশরিতে। সুরের আগুনে জলে এ তনু এ মন, বাঁশিতে সপেছি যেন জীবন মরণ। সুরের আগুনে জলে এ তনু এ মন, বাঁশিতে সপেছি যেন জীবন মরণ। জাদু করি সুরে সুরে নাচে যে চরণ, ছন্দে ছন্দে তারে করি গো বরণ। ত্যাজি ঘৃণা ভয় লাজ চলি কৃষ্ণ পথে, সে ডাকে বাঁশরিতে, সে ডাকে বাঁশরিতে। পডকাস্ট তো চলতেই থাকবে, কিন্তু মিষ্টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি জানি এইটাই তোমার সঙ্গে আমার একটা দারুণ মিল রয়েছে, আমরা দুজনই মিষ্টি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ বাবা, আমার তো মিঠা মিঠা সবকিছু, যেহেতু কি বলবো, বৃন্দাবন ও বিলাসিনীর পায়ে যারা থাকেন তারা সবাই ওইটা বলে না, ও মিঠি রস সে ভরি শ্রী রাধা রানী লাগে, মহারানী লাগে, मन खारो खारो यमुना जी को पानी लागे, मन खारो खारो यमुना जी को पानी लागे। কিন্তু এটার সঙ্গে সঙ্গে যে নামটা যাচ্ছে, অ্যাকচুয়ালি সেই নামটা আরো বেশি মিষ্টি। তো ওই জন্য আমি মিষ্টি আর মিষ্টি নাম দুটো একসঙ্গে করতে করতে খাই, সো দ্যাট ইউর লাইফ ক্যান বিকাম সুপার সুইট, সুপার ইজি। আমার শ্রী রাধারানী থেকে সহজ আর কেউ নেই, আলটিমেট। আমি
তোমার ট্রাভেল জার্নির মধ্যে এই বছর যে যে জায়গাগুলো তুমি মোটামুটি ঘুরেছো, কুম্ভ, কাসার দেবী, বৃন্দাবন, মোটামুটি কমন, একটুখানি কাসার দেবীর গল্প শুনতে চাইবো তোমার কাছে। কারণ কি আমার ওইখানে যাওয়ার পর যা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাইবো তুমি সুন্দর ভাষা দিয়ে একটুখানি বোঝাও তোমার আমি তো তখন ধরে বলছি, আমিও তোমার কাছ থেকে একটু শুনবো। আমি যতক্ষণ মিষ্টি খাচ্ছি তুমি একটু বলো কি তোমার অনুভূতি হয়েছে, তারপর আমি বলবো। দেখো, আমি সবচেয়ে প্রথমে এটা বলতে পারি যে এবারে রাস পূর্ণিমায় বড় যুদ্ধ করেই আমার ওই জায়গাটায় যাওয়ার হয়। যুদ্ধ করে বলবো না, কারণ কি আমার প্রতিটা জায়গায় আমি যখন যাই কোনো প্ল্যান থাকে না, হুট করি মানে ধরো 2 ঘন্টার সময় দিয়ে আমাকে বললো যে কেদারনাথ চলে যাও, 3 ঘন্টার সময় দিয়ে বললো যে তুঙ্গনাথ চলে যাও, এবং আমিও এই এক খোড়া পা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই, মানে এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, ওইটুকু বিশ্বাস থাকে যে পথে কিছু হোক উনি দেখে নেবেন। তুমি একটা স্টাম্প্যাডের গল্প বলছিলে না, আমার একটা কথা তখন মনে পড়ছিল। তখন আমি কাশিতে, চিতাভস্ম হোলির সময় কাশিতে, ঠিক ওই জায়গাটায় যখন তোমার বিভূতি দিয়ে ওই রিচুয়ালস গুলো হচ্ছে, আমার খুব ইচ্ছে ছিল ওই জায়গাটায় যাবো। প্রচন্ড ভিড়, মানে আমি যেতে পারছি না, প্রচন্ড মানে ভয় লাগছে যে আমার না পদপিষ্ট হয়ে কিছু একটা হয়ে যায়। মায়ের কথা মনে পড়ছে যে মা, মানে এখান থেকে শেষবারের মতো তোমাকে ডেকে নিলাম, হয়তো আর দেখা হবে না আমার। তো যাই হোক, এই করে ওই ভিড়ের মধ্যে দিয়ে কোনোভাবে একটা কুঠুরির মতো, একটা ঘুপড়ির মতো ছিল, ওইটার মধ্যে আমরা দুজন এসে দাঁড়ালাম। আর আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমার থেকে আর জাস্ট কয়েক হাত দূরে, আমি যেতে পারছি না, আমার কপালে কি একটু তোমার ভস্মটা লাগাতে পারবো না? হঠাৎ করে না, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল, আমি দেখলাম আমার কপালের মধ্যে কে যেন এরম করে লাগিয়ে দিয়ে গেল, বুম বলে বলে চিৎকার করতে করতেও চলে গেল। এবং মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়েছে না, আমি চোখটা খুলে যে কে ছিল আমি তাকে আর খুঁজেই পাইনি এর মধ্যে। মানে ধরো এরকম একটা জায়গার মধ্যে আমি আর আরেকটি আমার বন্ধু দাঁড়িয়েছিলাম, তো আমি খালি ভাবছি, মনে মনে শুধু ভাবছি আর কি, খুব আকুল একটা প্রার্থনা, আমার পায়ে ব্যথা, আমি যেতে পারছি না ওই জায়গাটার মধ্যে, আমি কি একটু লাগাতে পারবো না? তারপর হঠাৎ করে কেউ একজন আসলো, আমার কিন্তু আসছে যে আমি দেখতে পাইনি, কিন্তু আমার চোখটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এরম করলো চলে, আমি জাস্ট এদিকে দিকে ঘুরছি, কাউকে আর দেখতে পেলাম না। আমার জাস্ট তখন ওই মুহূর্তে ওই কথাটাই মনে পড়লো। এবং এই ঘটনাগুলো না, আমি প্রত্যেকবার তোমার কথাগুলো শুনছিলাম, আমার গায়ে কাটা দিচ্ছিল। নিজের কথাগুলো যখন বলি তখনও সেই অনুভূতি হয়, মানে এইগুলো না কাউকে বোঝানোর নয়, শুধু নিজেই শুধু অনুভব করতে পারি যেগুলো হচ্ছে। দেখো, এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি, যারা কে দেখবেন এটা পডকাস্ট আমি তো জানি না, বা কারা দেখবেন, কোথাও তারা এই ভাইব্রেশনে অ্যাটিউন্ড বলেই হয়তো দেখবেন। আমি তো এখানে এসেছি তোমার সঙ্গে দেখা করতে, আর আমাদের এটাকে সত্যি আমরা কি বলবো, এই মানে রসিক শেখরের কথা বলতে গেলে সেখানে তো রসের মানুষ না হলে কি করে বলা যায় বলো? ঠিক আছে, মানে যিনি সর্বরসের আধার, যে শব্দটা না, হচ্ছে সর্বরস স্বরূপিনী যিনি, তার যখন একটা আকার তিনি ধারণ করেন তখন হয় রা, আর সেটা ধারণ করেছেন তখন ধা। তো যারা রসিক ছাড়া এই কথাটা কার সঙ্গে বলা যায়? তো আমাদের আনন্দটা আমরা নিচ্ছি, তো সেইখান থেকে যা কিছু চলকে পড়বে, এবার যদি যারা সেই রসে প্রতি যাদের একটা কি বলবো লোভ আছে, তারাই সেখানে আসবে, তারাই সেই রসটা পাবে। কেননা দেখো, 1000 রকম মানুষ আসবে, যারা এই রসের রসিক নয়, আমরা 1000 বললেও তারা সেখানে ঢুকতেও পারবে না। কেননা ওইটাকেই বলা হয় না যে যার এখনো অব্দি সেই আধার তৈরি হয়নি, তুমি তার চোখের সামনে সব দিয়ে দাও, কিন্তু সে তুলে মুখে খেতে পারবে না, তুমি সাজিয়ে দিয়ে দিতে পারো। তো আমাদের মজা এই, আমরা তো মজা লুটতে এসছি না, আমরা মজা লুটতে এসছি। ওই আবার শ্রী রামকৃষ্ণদেবের কথা বলতে হবে, উনি বলতেন যে এই দুনিয়া মজার কুটি, খাই দাই আর মজা লুটি। তো সত্যি যদি মায়ের কোলে বাচ্চার মতন থাকা যায়, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে সত্যিই তাই। কেন আমার কারুর সঙ্গে কোনো রকম লেনা দেনা ওই অর্থে নেই, এই জগতে যে কিছু একটা হবে, যতদিন মা রেখেছে আমি জানি কাউকে আমার পথে আনছে, মানে আমাকে কারুর পথে আনছে, মানে কিছু একটা কাজ হচ্ছে মা, আমি আমার মাথা লাগানোর দরকার নেই, সেটা কেমন ভাবে হচ্ছে ও আমি ভাবতে যাবো না, যেমন ভাবে হয়, কায়ে মনো বাচ্চা যেভাবে হয় সেই সেবা, আর একমাত্র গোপী ভাবেই সেই সেবা হওয়া সম্ভব। গোপী ছাড়া এই আনন্দটা কেউ পাবে না। আর গোপীরা দেখলে তাদের খুব সহজ মনে হলো যে তুমি যদি এমনি পুরাণ বা এসবের কথার মধ্যে যাও, গোপীরা আসলে হচ্ছেন তারা বহুকালের এমনি অনেক পুরনো সোল, পুরনো যোগিনী তপস্বী, তারা ইচ্ছা করেছিল যে আমরা কৃষ্ণ সঙ্গ করব,
মানুষের শরীরে এসে এরকম ভাবে ঠাকুরের আমরা সঙ্গ করব, সেই আনন্দটা আমরা লাভ করব। তো আমরা মানে সে গোপী হওয়া একটা বড় কথা, কিন্তু তার চরণের ধুলোর ছিটে ফোঁটাও যদি একটু আমাদের গায়ে এসে লাগে, বাবা, আমার তো বৃন্দাবন যাওয়া বা বৃন্দাবন আমি ইচ্ছে করে তো কখনো যেতে পারিনি। তো এই তুমি যেমন এই কথাটা বললে, ওই বৃন্দাবনের কথাতে আসি আর কি। এই বছর এই আজকে ইভেন এই পডকাস্টে বেরোনোর আগে আমি আমার সঙ্গে মানে ওয়ারসানেওয়ালির একটা সম্পর্ক আছে, আর যিনি ওই মানে ওখানকার পুরোহিত, তিনি আমাকে বোন বলে ডাকেন। মানে আমি তাকে চিনিও না, আমি যখন মন্দিরে গিয়েছি, আমি তো বহু বছর ধরে যাচ্ছি, এটা কয়েক বছর আগেকার কথা বলছি, ওই ওনার পান ভোগ দেওয়া হয়, ওনার পান ভোগটা দিতে যাচ্ছি, হঠাৎ ভেতর থেকে উনি এগিয়ে এসে আমাকে বলছেন বেহেন। আমি বলছি হ্যাঁ बताइए। বলছে नहीं नहीं राधा ने बताया कि तुम मेरी बहन हो, आज से तुम मेरी बहन। বললাম ঠিক হ্যাঁ। আমি তো পুরো মানে আমার বুকের ভিতর ধরাস ধরাস করছে। এবং ওনার স্ত্রী যিনি প্রিয়াজি, তো প্রিয়াজি আমাকে ননদজি বলে ডাকেন আর কি। তো উনি আমাকে প্রতিদিন বা দু একদিন অন্তরে উনি আমাকে ফোন করবেন, ও ননদজি কেসে হো তুম। তো আমাদের মানে কি বলবো, মানে বৃন্দাবনের রসটাই ভারী আলাদা, ভীষণ মজার আর খুব আনন্দের, সহজ। তো আমি বেরোচ্ছি, বেরোনোর আগের মুহূর্তে দেখছি হঠাৎ প্রিয়াজি ভিডিও কল করছেন। এই সময় করেন না, ফোন করে আমাকে বলছে আরে तुम तो बहुत सच सच के कहाँ निकल रही हो। मतलब এই कहीं जा रही हूँ मैं। अरे बिल्कुल हरी हरी जा रही हूँ। हेलो हाँ, आज तो ऐसा ही लग रहा है, उनका कुछ ऐसा ही होने वाला है। কিন্তু ইটস এ সাইন ফর মি। আমি জানি যে শ্রীরাধের কৃপা নিয়ে আমি বেরোচ্ছি, এবং শুধু মানে যেমন তেমন নয়, একটা স্পেশাল কিছু আছে তোমার আমার একটা বন্ডিং। তা না হলে ওইটা হবেই না, হঠাৎ ওই কলটা আসবে কেন? ওই কলটা আসবে এবং ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, আই অ্যাম রিসিভিং দ্যাট এনার্জি, এবং সেটা নিয়ে আমি এখানে আসছি। আমি শাড়ি খুব একটা বিশেষ পরি না, কত বছর আমি রেগুলার শাড়ি পরি না। আবার আস্তে আস্তে আমি 3-4 মাস আগের থেকেই আমার খুব কাছের একটা মেয়েকে আমি বলছি, আমি কেন জানি না দেখতে পাচ্ছি আমাকে আমার না শাড়ি পরাচ্ছে, বারবার আমাকে শাড়ি পরতে হবে, কি জানি কি হলো। এমনই অদ্ভুত, মা চলে গেল যখন, আমি তো ওইখানটাতে ছিলাম মায়ের কাছে। এবার মায়ের আলমারি ভর্তি শাড়ি, পুরো পুজোর সময়টা আমি মায়ের কাছে ছিলাম। এবার মা খালি বলছে আমার এত শাড়ি কে পরবে, তুই পর, আজ এই শাড়িটা পর, ওই শাড়িটা পর। তো অদ্ভুত আমি দেখছি আমার ওই জিনিসটা, ওই ইচ্ছেটা আবার ভিতর থেকে জাগাচ্ছে যে ঠিক আছে এই শাড়িটা পরি, ওই শাড়িটা পরি, কখন কি পরবো জানি না, কিন্তু ওইটাই আর কি। আবার বললাম, লোকে এর মধ্যে বলবে এর মধ্যে আর কি বিশেষ কিছু আছে, সেটা সেটা আমার আর ওই তার মাঝখানের প্রেমের গল্পটা আর কি। একটা সময় হচ্ছে যে আমাকে সারাক্ষণ কেবল চিতাভস্যের উপর বেস করে রেখে দিয়েছে। এমন নয় যে আমার দেখতে ইচ্ছে হচ্ছে না বা আমি ওরকম চাইছি, কিন্তু ইটস হ্যাপনিং, ইটস নট মাই ডুইং, আই এম নট ডুইং এনিথিং। আমার এমন কোনো ইচ্ছা ছিল না যে আমি বাড়ি ঘর দোর সব ছেড়ে গিয়ে একটা শ্মশানের মধ্যে বসে থাকবো, সেখানে ওরকম রোজ ডেড বডি জ্বলতে দেখবো, এমন নয়। কিন্তু আবার এটাও সত্যি, ছোটবেলার থেকে আমি মানে শ্মশান খুব ভালোবাসি। আচ্ছা হ্যাঁ, মানে তুমি আমার বলবে কেন, জানি না। এখানে আমাদের নিমতলা ঘাট বলো বা আর যে যে ঘাটগুলো আছে বাগবাজারের চারপাশে, কাশীমিত্র ঘাট, এইসব জায়গায় বেশ আমি অনেক কম বয়স থেকেই চলতে ফিরতে নিজে নিজে পারি, যাতায়াত করি। তো আমার সবসময় ছিল আমি আমার ব্যাগ নেবো, জলের বোতল নেবো, তার মধ্যে একটা বই বা খাতা কিছু থাকবে, হয় ওইখানে শ্মশানে গিয়ে কিছু লিখবো, না কিছু পড়বো, নিজের মনে থাকবো, আর আমার অদ্ভুত শান্তি লাগে। তো পরে এখন দেখি আরে এটা তো এটাই আমার ডেস্টিনি। ওটা তখন যেটা হতো আমি তখন বুঝতে পারতাম না। স্টিল মা ওয়াজ ওয়ার্কিং ইন মাই আনকনসিয়াস অ্যান্ড মাই সাবকনসিয়াস অদ্ভুত ভাবে। এবং এই সূত্র ধরে লোকে বলবে এই দুটো কি করে মেলে, মানে শ্রী রাধাতন্ত্রম যেটা একদিকে, আর আরেকদিকে দশমহাবিদ্যা সাধনা বলো বা কালীকুল বলো, সবগুলো মিলেমিশেই আছে। এবং এগুলো আমি আমার ইচ্ছা অনুযায়ী করিনি বা কোথাও আমি যাব কিছু সাধনা করবো এই করবো, কেন আমার কোনোদিন ওরম কোনো চাওয়াই ছিল না। এটা মাই খুব ভালো করে চায়। আমার কোনোদিন ওরম ডেফিনিট কোনো চাওয়া ছিল না যে এই করবো ওই করবো সেই করবো। এক একটা সময় দেখছি মা আমাকে ধরছে, এক একটা জিনিস করিয়ে দিচ্ছে, কেন করছে তখন বুঝতে পারছি। এখন একটু একটু আভাস হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আনন্দ। আর ওই যে লোকে সাধনার কথা বলে, শক্তির কথা বলে, বিশেষ করে এখন ভীষণ দেখি যে ইউটিউবের সব জায়গায় সব পডকাস্ট অনেক কিছু হয়, লোকে ম্যানিফেস্টেশন, অ্যাবান্ডেন্স, এইসব মানে কিছু একটা চাওয়ার জন্য বা পাওয়ার জন্য
সাধনা করছেন। আলটিমেট জায়গাটা হলো যেটাকে নিষ্কাম প্রেম বলি আমরা, আনকন্ডিশনাল লাভ। ঈশ্বরের প্রতি কি তোমার নিষ্কাম প্রেম আছে? ফর মি আদারওয়াইজ ইটস স্টিল আ বিজনেস। আমি কোনোদিন কিছু, ওই যে বললাম, আমি মাকে ডাকিও নি, চাইও নি, কিছুই না। কেবল কৃষ্ণের প্রতি কেমন জানি আমার একটা আছে ভালোবাসা চিরকালই। সেটা এখন বুঝি, সেটা জন্ম জন্মান্তর হয়তো তার পায়ের কাছে সে কৃপা করে রাখবে বলেই সেরকম আর কি হয়েছে। গানটা যেহেতু ছোটবেলা থেকে সঙ্গে ছিল, আমি মাঝরাত্রিরে রেয়াজ করতাম, তো মা বলতো সারা রাত বসে বসে তুমি কি তানপুরা, এতক্ষণ এটা ঘুমানোর সময় সেই মা বলতো, আবার চলে যেত, আমি আবার তানপুরা নিয়ে রেয়াজ করছি। আমার ভেতর থেকে কে জানি বলতো আমি কৃষ্ণকে গান শোনাচ্ছি, আচ্ছা, আমি কৃষ্ণকে গান শোনাচ্ছি। এবং সেইখান থেকে অনেক ছোট বয়স থেকে আমার গান লেখার শুরু, গান সুর করার শুরু, সেটাও মায়ের হাত ধরেই সেইগুলো শুরু। তো এই এই জিনিসগুলো সব গাঁথা থাকে, ওই যে ডিজাইন, আবার ডিজাইন ডিজাইন। তো আমার বাউল গুরু যিনি আমাকে সন্ন্যাস দেন আর কি, তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, বহু বছর ধরে আমি ওদের দুজনের কথা ভাবছি, ফলো করছি, মা কাজুমি। তখন তো আর ইনস্টাগ্রাম, মোবাইল টোবাইল কিছু ছিল না। যেখান থেকে যে কথাটা আসছে, আনন্দবাজার পত্রিকায় ওদের কথা একটা সময় প্রচুর লেখা হতো তাদের ব্যক্তিগত যাপনের কারণে। কেননা মা কাজুমি একজন জাপানিজ মহিলা, তিনি কি করে বাউলদের মধ্যে ঢুকছেন, এই নিয়ে প্রচুর নানা রকম জল ঘোলা হয়েছিল। কিন্তু আমি তখন কত ছোট, আমি ভাবি আমি আনন্দবাজার রেগুলার ফলো করতাম যে কি হচ্ছে, কেন এই ডিরেকশনটা কোত্থেকে আমার ভেতরে এলো, আমাকে তো কেউ বলেনি এটা দেখতে। আর আমি জানতাম আমি একদিন এদের কাছে গিয়ে পৌঁছবো, ঠিক পৌঁছবো। আমি যে সময়টাতে গুরুজির কাছে গিয়ে পৌঁছই, ওরকম অদ্ভুত ভাবে একজনের বাড়ি, একজন খুব নামি একজন বাউলের বাড়িতে, তার সেরকম বছরে তিনি ওরকম একটা ভান্ডারা দেন, তারপর বাউল সঙ্গ হয়। তা সেখানে আমার এক বন্ধু আমাকে ওখানে নিয়ে যায়। আর ওই সময়টাতে আমি চাল খাচ্ছিলাম না, মানে ভাত, চিড়ে, মুড়ি, মানে চাল জাতীয় বস্তুটাই, আই ওয়াজ নট টেকিং এনিথিং। আমার কেমন যেন একটা হয়েছিল, আমার মানে ওই সময় আই গট অ্যান ইন্ডিকেশন আমার গুরু এসে আমাকে ভাত খাওয়াবে। এবং ওই সন্ধ্যেবেলায় যখন সারাদিন ওখানে রয়েছে, গুরুজির জন্য অপেক্ষা করছে, বলছে দাঁড়াও গুরুজি সন্ধ্যেবেলায় আসবেন। গুরুজি তো আলোর মতন মানুষ, মানে এক ঝাঁক আলো যেন এসে ঢুকলো, গুরুজি আর মায়েরা সবাই। আমি দেখছি আর আমি ভাবছি আর কিছুক্ষণের মধ্যে কি আমি যেতে পারবো ওনার কাছে গিয়ে, মানে দেখতে পারবো কাছ থেকে, এরকম আমার একটা অনুভূতি হচ্ছে। আর যারা গুরুজিকে জানেন, মানে সাধন দাস বৈরাগ্য, সবাই জানেন যে গুরুজি কিরকম দিল খোলা, একটা খোলা আকাশের মতন। বাউল তো আসলে তাই, খোলা আকাশ আর কিছু না, শিবের মতন মানুষ। এই কিরা বলে এরকম করে ঢুকে পড়বেন, পেছন পেছন সব সাঙ্গ পাঙ্গ নিয়ে, চালা চামুন্ডা নন্দী ভৃঙ্গি সব নিয়ে ঢুকে পড়লেন। তারপর আগে আমাকে বলছে গুরুজি এসে গেছে, ওই সে বন্ধু বলছে এসো এসো তোমাকে নিয়ে যাই ওখানে। আমি যে ঢুকেছি, ঢুকেই গুরুজি আমার মুখের দিকে তাকিয়েই গান ধরছেন, যা হবার তা হয়ে আছে, এখন কেবল দেখতে বাকি। আমি বলতে পারবো না আমার কি হলো, আমার পুরো মনে হলো কি আমার পা থেকে মাথা অব্দি একটা শিহরণ হলো, আর আমার বুকের মাঝখানটা মনে হলো ঠিক ফেটে গেল, ঠিক ফেটে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কাঁপছি আর কাঁদছি। গুরুজি ওরম বিছানা থেকে উঠলেন, এসে আমাকে এইরকম করে বুকে তুলে বললেন, এই খেবি, বস এখানে। বসে যে বন্ধু আমাকে নিয়ে গেছিল, হ্যাঁ তোদের এখানে ভাত ডাল কিছু হয়েছে নাকি, এরকম করে উনি কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ গুরুজি হয়েছে, আপনি ভাত খাবেন? আরে না না, আমি চপ মুড়ি খাবো এখন, এর জন্য দুগাল ভাত নিয়ে আয় তো। এটা শুনে না আমার মাথার ভেতরটা টং করে উঠলো। মানে আমার ভেতরে কে বলেছিল, কেন বলেছিল যে আমার গুরু এসে আমাকে ভাত খাবেন? কেন তার আগের ওরকম 2 বছর ধরে কেন আমি ভাত খাচ্ছিলাম, কেন চাল খাচ্ছিলাম না, আমি জানি না। ওই গুরুজি আমাকে ভাতটা মেখে এরকম খাওয়াচ্ছেন, তার সঙ্গে নিজে মুড়ি খাচ্ছেন, মুড়ি মেখে খাওয়াচ্ছেন, মায়েরা বসে আছে, বলছে খা খা, অনেক রাস্তা যেতে হবে, না খেলে গায়ে জোর পাবে কি করে, এটা তো খেতে হবে তোকে, তারপর কত গান গাইতে হবে তোকে, আমরা দুজন মিলে একসঙ্গে মা বেটায় কত গান গাইবো, এ করবো। মানে কি যে অপার কৃপা, কি যে অপার কৃপা, যে কি অপার প্রেম। আমি খালি ভাবি যে মানে দেখো আমার এইসব নেই, আমি জানি না, মানে জন্ম জন্মান্তর আগে পিছে আমার এসব কিছুই নেই, আমার এই মুহূর্ত ছাড়া কিছুই নেই। তো ওটা যেন চিরস্থির থাকে কেবল আমার গুরুর পায়ের কাছে, আর কিচ্ছু না। মানে যেখানেই যাও আমি খালি ওইটাই বলি যে মাধব বহুত মিনতি করি তোয়ে, যেখানে যেমন ভাবেই আমাকে জন্ম দাও না কেন, তোমার সঙ্গ ছাড়া করবে না আমাকে।
আমি যেন কখনো গুরু সঙ্গ ছাড়া না থাকি। আর আমি জানি সেটা মা সবসময় শোনে, হয়তো চিরকাল তাই হয়ে এসছে। সেই জন্য এখানেও আমরা বসে আছি, দেখো এই কথার বাইরে কিছু বলছিও না, ভাবছিও না, শুনছিও না। কোথা থেকে দেখো, এই দেখো দেবীর ঘর ঢুকে, আরে এ কি, তাই তো বলে না, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। তো রতনে রতন চেনে, অথবা অন্য কিছু, যাই হোক কিন্তু এই আনন্দটা ইটস দি আলটিমেট। আমার মনে হয় আমি যদি জীবনের সবচাইতে বেশি কোনো একটা সময় প্রেজেন্ট মোমেন্টে ছিলাম তাহলে বোধহয় এই পডকাস্টটা। জয় গুরু, জয় গুরু, আমি বেরোতেই পারছি না। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, সেটা কেবল আমাদের গুরুদের কৃপা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর ভালোবাসা ওইটাই হয় না জানো, মানে প্রেম এমন একটা জিনিস, প্রেমের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর ইটার্নাল, তুমি কখনো ভুলবে না। এই যেটা তুমি এক্সপিরিয়েন্স করছো বা আমরা এক্সপিরিয়েন্স করছি এখন এখানে সবাই যারা আছে, এটাকে আমাদের বাউলের ভাষায় বলে হৃদয়ের রমণ। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, কিন্তু এই যে উপলব্ধিটা, এই যে ফিলিং, যে রেজোনেন্সটা আমরা ফিল করছি, সেটা তো এই শরীরের ইনস্ট্রুমেন্টের মাধ্যম দিয়ে করছি, একটা রেজোনেন্সকে ফিল করছি। কিন্তু তার জন্য তোমাকে খুব পাশবিক হয়ে যেতে হবে না, যেটাকে তন্ত্রে নিয়ে এখন এত যে এটা দিকে লোকে বেশি ফোকাস করে, যে সেক্সুয়ালিটি অমুক তমুক হেন তেন। ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ, ওয়াই শুড বি ফোকাস টুয়ার্ডস ইট। মানে তুমি কি একটা লোককে জিজ্ঞেস করো তুমি আজকে কতটা জল খেলে, ক গ্লাস জল খেলে, কবার খেলে, কোথায় খেলে, জিজ্ঞেস করো। মানে এটা এত একটা সহজ জিনিস, এটাকে আর সহজ না করে এটাকে খুব কমপ্লেক্স করে দেওয়া হচ্ছে। আর এটাও এক ধরনের পলিটিক্স, সো দ্যাট ইয়োর ফোকাস গোস জাস্ট অনলি দেয়ার। এটা তোমাকে ক্যাস্ট্রেট করার একটা রাস্তা। তো ঈশ্বর ঠিক তোমার ভেতরে যদি এসে বসেন না, তিনি তোমাকে জাগিয়ে দেবেনই। তোমার যা যা জীবনে এক্সপিরিয়েন্স করার, সে তুমি নিজেকে পছন্দ করো না করো, নিজের সম্বন্ধে জাজমেন্টও দাও, হোয়াট এভার ইট ইজ, তোমার যা যা দরকার মা তোমার প্লেটে সব খাবার দেবেন। তুমি নিজের হাতে খাও বা না খাও, মা এতটাই করুণাময়ী, তিনি যদি খেতে না চাও চুলের মুঠিটা ধরবেন, এরকম গাল পাকিয়ে পাকিয়ে বলবেন হাঁ কর, মুখে দেবো। যদি না খাও করে তুমি কাঁদবে, মা ঠুসে বলবে এবার গেল। তুই কাঁদলে তো চলবে না, তোর এখন এটাই দরকার, তুই এটাই খা। তো এই হচ্ছে আমাদের মায়ের করুণা, অপার কৃপা, অপার কৃপা। আর গুরুরাও আসলে সব মায়েরই এক একটা চেহারা, পুরুষ নারীতে কোনো ভেদ নেই, পুরুষের চেহারায় আসতে পারেন, কিন্তু যিনি গুরু তত্ত্বের ভেতরে ঢুকে গেছেন তিনি জানেন যে আলটিমেটলি মা, তার ভেতর কেবলমাত্র প্রকৃতি কাজ করছে, কেবলমাত্র ওই আদ্যা শক্তি কাজ করছে। তার প্রেমটাও ওরকম, বাইরে থেকে এক এক সময় দেখলে মনে হয় মা যখন চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে দুধ দেয় বাচ্চাকে, সেটা তার খারাপের জন্য না, কিন্তু একটা লেসন কিছু শেখার আছে আমার এখানে। কেননা মা তো চায় তুমি সুন্দর করে থাকো, বেঁচে উঠতে থাকো, বা এই জিনিসটা দেখে নাও, শিখে নাও, না হলে বারবার পড়বে, ধাক্কা খাবে, একই জিনিস বারবার করবে। আর সেই একই জিনিসগুলো আমরা কেবল নিজেরা যে করছি তা না, আমাদের কমিউনিটি আমাদের করায়, আমাদের পারিপার্শ্বিক করায়, আমাদের জেনেটিক্স করায়, অনেক কিছু আমাদের সোসাইটি করায়। তো সাধনা তোমাকে এই সবগুলোর থেকে এগুলো একটা একটা করে তোমার লেয়ার্স গুলো হাটিয়ে তোমাকে তোমার সম্মুখীন করে দেবে, প্রেজেন্ট করে দেবে। ঠিক ঠিক সেটা হতে পারলে আর কিছু চাই, আর কিছু চাই। আমি একটা ছোট্ট গল্প বলবো তোমাকে। আমি এইবার যখন রাস পূর্ণিমায় বৃন্দাবনে ছিলাম, প্রথম না বৃন্দাবনে ঢোকার পর থেকে আমি যখন প্রেম মন্দিরে যাই বা জায়গাটা প্রথমে বুঝতে পারছিলাম না, এনার্জিটা ঠিক কিরকম ভাবে কাজ করছে, আমার কি চাই এখানে, ইত্যাদি ইত্যাদি। এই করতে 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 প্রথম দিনটা অতিক্রান্ত হলো। দ্বিতীয় দিন আমরা গেলাম রাধারামানজির মন্দিরে। তারপর সেখান থেকে এক এক করে ঘুরতে 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 বংশীবাড়ি যেখানে রয়েছে সেখানে গিয়ে আমার যে কি হলো, আমার মনে হলো যে বৃন্দাবনে এসেছি অনেকক্ষণ হয়েছে, বৃন্দাবনের ধুলো তো গায়ে মাখিনি। সেই যে গানটা বৃন্দাবনের ধুলা মাখো গায়ে, আমি না ওইখানে ঢুকে বসে একটা গড়াগড়ি খেয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসে গেলাম। বসে যাওয়ার পর প্রায় অনেকক্ষণ আমি আর জায়গায় নেই, আমি বুঝতে পারছি না কোথায় আছি, কি হচ্ছে না হচ্ছে, উঠতে ইচ্ছে করছে না, চোখ খুলতে ইচ্ছে করছে না। এবার যতক্ষণ ধরে তুমি এখানে বসে কথা বলছো, আমার বারবারই যখন ব্লিঙ্কিং হচ্ছে, আমি দেখছি যে
এক ছোড়া বালক এরম ভাবে বারবারই সে বাঁশি বাজাচ্ছে, ধোঁয়া উঠছে, ইত্যাদি ইত্যাদি, বারবার সেটাই আমার চোখের সামনে আসছে। একটু বৃন্দাবনের কথা শুনবো তোমার মুখে আরো কিছুক্ষণ। ধুলা মাখরে আনন্দ হয়ে ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ হয়ে ওই যে ব্রজের ধুলা, ওই যে ব্রজের ধুলা, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ হয়ে ওই যে ব্রজের ধুলা। এই গানটা কতদিন বাদে এইরকম মানে গাইছি। এই গানটা আসলে আমাদের কলকাতার যে বসু বাড়ি তার গোপাল মা যিনি ছিলেন, প্রখ্যাত সেতার বাজিয়ে নিতাই বসু, তিনি আমার বোনের গুরুও বটে, আমারও গুরু বটে, অনেকেরই গুরু বটে। সেতার না শিখলেও ওই বাড়িতে যারা পা রেখেছে তাদের মানে বিরাট বড় কৃপা। আমি গোপাল মাকে দেখেছি, তখন তো আর কে গোপাল মা কি ওসব তো জানি না, আমরা আম্মা বলতাম, আম্মা বা মা আমরা বলতাম সবাই। 100 বছরের উপর বয়স, বটবৃক্ষের মতন এরম গোল একটা মানুষ এরকম বসে আছে। উনি চোখে দেখেন না তখন, কিন্তু দরজায় মানে উনি ভেতরের ঘরে বসে আছেন, দরজায় একটা টুক আওয়াজ হলে উনি জানেন আমি এসেছি না আমার বোন এসেছে না আরেকজন কেউ এসেছে। তার নাম ধরে বলবে, এই আমি গেলে, এই আনন্দী এদিকে আয়। আর আমার বোন তো আরো ছোট্ট চিরিং বিরিং ছিল, ছুটে ছুটে যেত, মা মা বলে গিয়ে কোলে বসে পড়তো, বসে টফি দাও টফি দাও, হ্যাঁ হ্যাঁ নে। ওনার গায়ে একটা না অদ্ভুত গন্ধ থাকতো, একটা অদ্ভুত গন্ধ। যখন আমি প্রথমবার আমি বৃন্দাবনে যাই, ওই গল্পটা তোমাকে বলি কি করে আমার যাওয়া হলো। আমার ওই বলছিলাম আমার ছেলেকে যখন আমি কনসিভ করি সেই সময়টার থেকে আমার জীবনের সব থেকে বড় মিরাকল গুলো ঘটতে আরম্ভ করে। তো ওই সময়টাতেই আমি প্রথম লীলা কীর্তন লিখতে এবং গাইতে আরম্ভ করি। কেন লিখছি কেন গাইছি আমি জানি না, আমি লিখছি কাঁদছি, এবং আমার ছেলে ওইটা নিয়ে নিয়েই সে আমার পেটে বড় হয়েছে, এবং জন্মাবার পর থেকে সে ওটা শুনে শুনে, সে নাম শুনে শুনেই বড় হয়েছে। যখন ওইটা লিখছি আমি তখনও জানি না যে এটা আমি কি করব, মানে কেন এই লেখাটা আমার ভেতর দিয়ে আসছে বা কেন এটা করছি। যেহেতু তখন থিয়েটারের পরিবার, ভাবছি ঠিক আছে এটা তাহলে একটা পারফরমেন্স করব, এরকম একটা রয়েছে, কিন্তু ভেতরে কোথাও একটা বুঝতে পারছি অন্য কিছু একটা চাইছে। এবং গাইছি বলছি যখন নিজের মনে, যখন জিনিসটা করছি আমি নিজেই কাঁদছি হাসছি, পাগলের মতন অবস্থা হচ্ছে। আর আমি খালি ভাবছি আমার কিছু চাই না, আমি শুধু এইটাই করবো, আর কে দেখলো না দেখলো আমার দেখার দরকার নেই। তো ওইটা যখন করছি ওই সময়টাতে একটা নাটক এলো ফুরুত, দ্যাট বিকেম সুপারহিট। এবং ওই ফুরুতে শো করতে গিয়ে এনএসডিতে আমি হঠাৎ আমার মা বাবাকে ফোন করলাম, দেখো আমি এত কাছাকাছি এসেছি, আমি কোনোদিন তাজমহল দেখিনি, তো 2 দিন বাদে পূর্ণিমা আছে, আমি তাজমহল দেখতে যাবো। ঠিক আছে, 2 দিন বাদে আসছি। এবার আমি তাজমহল দেখতে যাব বলে ট্রেনে উঠেছি, ওখান থেকে দিল্লি থেকে ট্রেনে করে ওখানে গিয়ে নামবো আগ্রাতে। রাস্তার উপর দিয়ে যখন যাচ্ছি, ওই এক একটা স্টেশন যাচ্ছে, আমি দেখছি মথুরা যাচ্ছে, এইটা যাচ্ছে, আমি না, এবং আমার তখন আমার ওই যে কাজটা হচ্ছে পদাবলী কীর্তনের ব্রোশিওর ফোল্ডার আমার ব্যাগের মধ্যে, আমি বলছি যে আরে আমি বৃন্দাবন মথুরার উপর দিয়ে যাচ্ছি, আমি এখানে নামতে পারছি না, আমি তাজমহল গেলাম। এটা আমি বসে বসে ওখানে নিজেই কাঁদতে আরম্ভ করেছি ভ্যাঁ ভ্যাঁ করে। ট্রেনের মধ্যে একজন পাঞ্জাবি ভদ্রলোক বলছে ক্যা হুয়া বেটা ক্যা হুয়া, देखिए मुझे ना वृंदावन जाना था, मैं तो वहां जा रही हूँ। ठीक है बेटा बाद में कर लोगे, एक दिन बाद कर लेना, ये कर लेना। আমি তো তাকে আর বোঝাতে পারছি না। এবার তাজমহল দেখেছি, সবকিছু হয়েছে। ওই ট্রেনে আমার 2 দিন বাদে ফিরে আসার কথা, আমি ফ্লাইট ধরবো। পরের দিন যেদিন আমার আসার কথা, হঠাৎ কি একটা গন্ডগোল হলো, পলিটিক্যাল, ট্রেন বন্ধ। বললাম তাহলে আমি ফিরবো কি করে, আমাকে একদিন আগেই একটুখানি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ওখান থেকে। তা তখন একজন আমাকে বললেন এখান থেকে দিদি একটা বাস ছাড়ে, সেটা সকালবেলা গিয়ে আপনি এই সময় দুপুরবেলা বাসে উঠবেন, তারপর ওই বাসটা আপনাকে নিয়ে পরদিন ভোরবেলায় আপনাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। এবার সেই রাত্রির বেলা, মানে সেইটা একটা অদ্ভুত সন্ধে আমার জীবনে, অদ্ভুত। বাসটা হঠাৎ এসে একটা জায়গায় দাঁড়ালো, সবাই দেখছি তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে। দেখছি একজন আমাকে এসে বলে আরে আপনি যাएंगे कहाँ, मथुरा की आरती चल रही। আমি না পুরো নেমে, ও আচ্ছা, মানে সে তড়িঘড়ি চপ্পল ফপ্পল কোথায় কিছু আর দেখছি না, ছুটে ওই যে ফ্লাইট অফ স্টেপস মথুরার ওটা দিয়ে উঠে যাচ্ছি। আর সে পুরো সিনেমার মতন উপর থেকে দরজাটা বন্ধ হচ্ছে, মানে আমি ঢুকছি আর কি একদম কোনো মতে, সে ঢুকে সে কি আনন্দ। এবং তারপরে ওইখান থেকে উঠে গিয়ে
মাঝরাত তীরে বৃন্দাবনের যে ঘাটগুলো ওখান দিয়ে দেখছি যাচ্ছে, তখন বলছে যে রাত্রিবেলা আপনাদেরকে বৃন্দাবনের মন্দিরে ওখানে দর্শন করা হবে। আমার মানে আনন্দের বান ডেকে যাচ্ছে, আমি বলছি উফ আমি যেতে পারবো, ঢুকতে পারবো, এইসব মনে মনে হচ্ছে। এবং ওই যে রাতটা, ওই রাতের একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার আছে, মানে কি হলো সেখানে গিয়ে সেটা আমি পাবলিকলি বলতে চাই না, সেটা তোমাকে পরে কখনো বলবো। কিন্তু ওই রাতটা আমার জীবনে শ্রী রাধারানীর কৃপা বর্ষণের রাত, ইনিশিয়েশনের রাত ছিল। সব কথা আমি জানি বন্ধুরা হয়তো বলবে যে এটা কিরকম হলো, কিছু কথা মানে সত্যি কিছু জিনিস বলা যায় না, বলা উচিত না, তো সেই কারণেই আর কি সেটা বলতে পারছি না। তো এমন 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 সব কৃপা, সেই যে আমার যাতায়াত শুরু হলো, তারপরেও হয়েছে আমি আমার বোন আর মা একটা নাটকে অভিনয় করতাম, তার নাম সূর্যপুর আছে। আমরা যাচ্ছি তোমার ইয়েতে ব্যাঙ্গালোরে শো করতে, মাঝখানে ওই তোমার ওই জায়গাটা পরে বলো, আরে যেখানে সবাই যায় বলো চুল দেয় ওখানে, তিরুপতি বালাজি। এবার ওইটাতে আমি উঠেছি। এবার আমি তো আমার মতন একদম ওপরের মানে ওপরের টঙে উঠে বই পড়ছি, নয়তো মেডিটেশন করছি, নিজের মনে আছে এরকম, ওরা সবাই কল্পগাছা করতে চলছে। এবার হঠাৎ এরকম একজন সাউথ ইন্ডিয়ান ভদ্র, তিনি দেখছি ওই বালাজি সম্বন্ধে কথা বলছেন, এই করছেন, হঠাৎ আমার সাথে উনি কথা বলতে আরম্ভ করলেন। উনি ওপরের বাংটায় রয়েছেন, নেমে এসছি। এবার আমরা দুজন ঠিক এরকম হয়ে গেছি, পুরো গ্লুড হয়ে গেছি। দুদিনের রাস্তা হুড় হুড় করে চলে যাচ্ছে। উনি তো আবার বলছেন একটা কাজ করুন, আমি তো যাচ্ছি বালাজি মন্দিরে, আমার যথেষ্ট ভালো ইনফ্লুয়েন্স, আপনি চলুন, আপনাকে আমি দর্শন করিয়ে আপনার শোতে পৌঁছে দেবো। আমি পুরো রেডি, আমি নেমে যাবো। আর মানে সেই দলের যিনি আর কি কর্ণধার, মানে যে মানে মহিলা ছিলেন আর কি ওখানে, তিনি আমার বোনের পায়ে পড়ে গেছেন যে তুই প্লিজ ওকে আটকাও, চলে গেলে কি হবে ও যদি পৌঁছয় না ওখানে। আর ডিরেক্টরের নাম করে বলছে ও আমার গলা কেটে দেবে, প্লিজ এরকম করিস না। এবার আমার তো আমি সত্যি আমি ওই অবস্থা আমি চোখে কানে দেখতে পাই না। যারা আমাকে জানে, যারা আমার সঙ্গে বহুদিন ধরে আছে, তারা জানে যেটা করার সেটা তুমি করেই দেবো ওইরকম। তো যাই হোক, প্রভুর কিছু একটা হয়তো সেখানে একটা মানে অন্যদের প্রতি একটা কৃপা হয়েছিল যে মানে আই ওয়াজ জাস্ট রেডি যে আমি নেমে যাচ্ছি স্টেশনে। মা বোন পেছন থেকে এসে বলছে প্লিজ তুই শোটা করে দিয়ে তুই এখানে যে এক সপ্তাহ থাক, আমরা কিচ্ছু বলবো না। তো আমার পথে সবসময় মানে কৃষ্ণ ভক্ত এবং একজন কোনো প্রেমিক বন্ধু, একজন ওরকম সাথী সবসময় মিলে যায়, সবসময় অন দ্য জার্নি। এবং আমার সঙ্গের সঙ্গীরাও যারা এসেছেন, আমার জীবনের সঙ্গীরা, সাধন সঙ্গীরা যারা সবাই এসেছেন, অনেকে যারা মানে আমার জীবনটা দেখে অনেক সময় বাইরে থেকে মনে করে কি আরে কোনো রিলেশনে ঢুকছে, এই করছে ওই করছে সেই করছে, আমার তাদেরকে এত এক্সপ্লেন করার সময়ও নেই, কেননা আমি আমার জীবনটা বাঁচছি এবং আমি যেটা বাঁচছি সেটা কেবলমাত্র আমিই জানি। এবং এটা যদি আমার গুরু আমার চোখের সামনে না থাকতেন, তাহলে হয়তো আমিও সারা জীবন ওই কনফিউশন আর জাজমেন্টটার মধ্যেই থাকতাম। কেননা আমার গুরুজি সাধন দাস বৈরাগ্য, তিনিও তার সাধন সঙ্গিনীদের নিয়ে চলতেন। এবং যখন ওনার আশ্রমে, যেখানে পরবর্তীকালে যেটা আমার সাধনার ক্ষেত্র আমরুল আর কি, আমাদের পঞ্চবটী আশ্রম, সেখানে যখন আমি প্রথম দোল পূর্ণিমার রাতটা কাটাই নদীর পাড়ে, আমার ওই আবার বললাম আমার দেজাভু হলো যে এই জায়গায় আমি বহুবার এসেছি এবং এখানে আমি থাকবো, কি করে থাকবো আমি জানি না। আমি গিয়ে গুরুজিকে এরকম বললাম যে গুরুজি আচ্ছা তুমি যে সবাইকে নিয়ে রয়েছো, মাদেরকে নিয়ে রয়েছো, তোমার কিছু মনে হয় না লোকে এত কথা বলে এই করে এই করে? তো গুরুজি আমাদেরকে তাকিয়ে হেসে বললে একদিন তুইও থাকবি। আমি কেউ কনফিউজ হয়ে গেলাম, আমি এরকম থাকবো, কি বলে গুরুজি। কিন্তু ওই যে মানে যখন তোমার দৃষ্টিটা ওরকম পরিষ্কার, তুমি দেখতে পাচ্ছ মানে যিনি খুব এক্সপার্ট একজন কি বলবো মানে ফুলের কারবারি, তিনি তো চারা দেখলে বুঝতে পারবেন এটা গোলাপ চারা নাকি এটা বটের চারা নাকি এটা কিসের চারা। ওই দৃষ্টিটা সবসময় গুরুরা ওই দৃষ্টিপাতটা যখন করেন, ওই জন্য আমরা গুরু দর্শন বলি, তাকে দর্শন হয়। কেননা ইটস এক্স্যাক্টলি এটা এখানে আবার ওই তোমার ফিজিক্সের ল অনুযায়ী বলি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো প্রত্যেকটা চার্জড তোমার অনুপরমাণু সেটা যেভাবে তোমার দিকে তাকাচ্ছে, তুমিও কিন্তু ঠিক সেইভাবেই সেটার দিকে তাকাবে। তো ওইটাকে আমরা প্রেম দৃষ্টি বলি, প্রেম সে বহুত প্রেম সে। তো গুরুজি ঠিক ওইভাবে তাকিয়ে আমার বলেছিলেন তুইও একজন ওরকম।
পরে আমি রিয়েলাইজ করেছি, উরে বাপরে, এটা কি একটা সাংঘাতিক জিনিস। এবং আমাদের সাধনাটাও খুব সহজের সাধনাটা, এটা একটা গোপন সাধনা, গুপ্ত সাধনা তন্ত্রের একটা। এবং অনেক মার্গের লোকেরা জানে না যে আসলে বাউল তন্ত্রের সঙ্গে কতটা মিলেমিশে রয়েছে। এটা একেবারেই সেপারেট নয়, মানে যোগ, তন্ত্র, বুদ্ধিজম সমস্ত কিছু একসাথে মিলেমিশে একটা খাপের মধ্যে ঢুকে গেছে। এবং সেখানে সে তোমাকে উদযাপন করে, ইট সেলিব্রেটস দ্য সেলফ, নট টু বিকাম আ ক্লোন অফ সামথিং বাট ইয়োর অথেন্টিক সেলফ। ওই জন্য অনেকে কেউ বলে আপনি বাউল, আপনি এরম তো ড্রেস পরেন না, ওরম করেন না। তো আমি বলছিলাম আমি সাদা কাপড় পরেছি, এই করেছি, ওই করেছি। এবং একটা টাইম আমি দেখতাম যে আমি যখন কলকাতায় আসছি বা কোথাও আসছি, থেকে থেকে না লোকজন সে পায়ে পড়ে যাচ্ছে, মাতাজি আপনি কোথা থেকে নেই সেই। আমি গুরুজিকে বললাম, গুরুজি রক্ষা করো, আমি এরকম ভাবে থাকতে পারবো না, আমি নিজের মধ্যেই থাকতে পারছি না, লোকজন এসে অতিরিক্ত বিরক্ত করছে এটা। তা গুরুজি খুব হেসেছে, হেসে বলছে এক হ্যাপি, তুই তোর মতন থাকবে, তুই কাপড় পরলে কি আর তুই আমার মেয়ে হবি না? হবি না, তুই যেমন তোর মনে হচ্ছে, মা যেমন তোকে বলবে তুই তেমন কর, তোকে এসব ভাবতে হবে না, তুই কাপড় পরিস না পরিস, তোর যেমন ভেতর থেকে তোর যা গাইডেন্স আসছে মার, তুই সেটা কর। তো সেখান থেকে উনি আমাকে মুক্ত করে দিয়ে গেছেন। এবং উনি নিজেও সেরকম মানে অত্যন্ত উচ্চকোটির সাধক ছিলেন। তিনি নিজেও এই সমস্ত অনেক কিছু মানামানির বাইরে, মানে যেগুলোকে ওই মানে লোকে একটা দেখে বাইরে থেকে খুব তোমাকে পুজো করবে, বলবে উফ তুমি কি সাংঘাতিক একজন সাধক, তুমি এরকম, না 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 না, ওই সমস্ত মানে মানে কি বলবো, ওইসব যোগমায়ের দিকে যাওয়াই যাবে না। মুন্ডুটা পুরো ঘুরে যাবে সারাক্ষণ, মনে হয় আরে তাহলে আমি কিছু একটা করে নিয়েছি। কিছুই করোনি তুমি, সবাই যেমন আছে সেরকমই আছো, তার মধ্যে ইউ হ্যাভ ইউর ওন ইউনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন। সেই সত্যিটার সাথে থাকো, সেই সত্যিটার সাথে ভেতরটা যদি তোমার রঙিন হয়ে যায়, বলে না যে মন না রাঙায় বসন রাঙালে যোগী, তো আমার ভেতরটা যদি রঙিন হয়ে থাকে, ও তুমি তার ছোঁয়াচ পেয়ে যাবে। আমার বাইরে প্রুফ করতে হবে না যে আমার ভিতরটা কেমন। মানে তুমি যদি মানে আমি যদি অন্যান্য গুরুদের ক্ষেত্রে এখন যারা আছেন তাদের মধ্যে বলি, সদ্গুরু ওরকম একজন আমার ভীষণ পছন্দের একজন মানুষ আর কি। আমরা তো সবাই আলটিমেটলি তো মানুষের শরীরেই এসছি, একজন মানুষ তার অপটিমাম ক্যাপাবিলিটিটা নিয়েই সেখান থেকে যাবে। তো লোকে তোমার সম্বন্ধে কি মনে করছে, ভাবছে, বলছে, যে যা বলে বলুক, তাকে তার ভাবে থাকতে দাও। আমি তার ভাব নষ্ট করতে চাই না, কিন্তু তুমিও জেনে রাখো তুমি আমার ভাবও নষ্ট করতে পারবে না, পরিষ্কার। ইউ উইল বি হোয়াট ইউ উইল বি। তুমি একটা কথাই বলছিলে, মীরাবাই যে ঘরে বসে গান লিখতেন, গান করতেন, বা ওই শালগ্রাম শিলাটা এই ভান্ডা ফুটছে আমার সামনে আজকে। সেটা দর্শনের তোমার সৌভাগ্য হয়েছিল। हरिया रे तेरे मन मंदिर में स्वागत करने पुजारी, फूल बना ले मन को तेरे, फूल बना ले मन को तेरे, पूजन करो गिरिधारी मन से, स्वागत करे पुजारी। हरिया रे तेरे मन मंदिर में स्वागत करले पुजारी। এটা আমার একটা খুব সেন্সিটিভ বোতাম আমার জীবনে। বেশ বলবো, কেননা এটাও আমার ভেতরে অনেক সময় থাকে কিছু জিনিস, সেটা এই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার কারণেই থাকে, যে অনেক জিনিস আমার, অনেক পাস্ট লাইফ, অনেক কিছু তার মধ্যে দিয়ে যাওয়া, দেখার অভিজ্ঞতা। কি বলতো, ভেতরে না সবসময় একটা ওই একটা নড়ে, একটা একটা কি বলবো, ভয় নয়, কিন্তু আমি যাকে স্পর্শ করে আছি তার গায়ে কেউ কাদা ছুঁড়লে আমার বড় কষ্ট হয়, আর কিছু না। কিন্তু ঠিক আছে, মনে হচ্ছে কোথাও আজকে মা এটা বলাও। আমার বাবা অভিনয়ের সূত্রে যাত্রা বহু বছর করেছেন,
তো সেই কারণে যাত্রার সব থেকে মানে সেলিব্রেটেড দুজন দেবী যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা এবং যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত। আমি এই দুজনের কোলে কোলে বলতে পারো বড় হয়েছি। আর যাত্রা বলতে আমার যে প্রথম মেমোরি আমার মনের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যাত্রা উৎসব হচ্ছে, আমি আর আমার মা চিতপুরের ওখানে, তখন প্যান্ডেল বেঁধে বিরাট বড় খোলা মাঠে ওরকম হতো, মীরার বধুয়া। এখনো মনে হচ্ছে আমি কত ছোট, মানে মা আমাকে এরকম তুলে তুলে আর কি দেখানোর চেষ্টা করছে এক একটা জায়গায়। তো সেখানে আমি দেখছি সাদা কাপড় পরে একজন এবং বড় বড় এরকম চোখ, সে ছুটে ছুটে বেড়াচ্ছে চারদিকে, বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আর কৃষ্ণ পেছন থেকে লুকোচুরি খেলছে তার সাথে, হ্যাঁ বলছে সখী দেখো দেখি আমাকে ধরতে পারো কিনা। এবং সেই জায়গাটা থেকে মানে কতগুলো কথা, কতগুলো গান, তার ফ্ল্যাশেস, বিশেষ করে ওই গানটা সারা জীবনের মতন আমার ভেতরে গেঁথে গেল। আমি জাত সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি রাঙা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। তো আমার মানুষ হিসেবে তখন আমি ওই বডিটাতে ল্যান্ড করেছি, তখন আমি খুব ছোট, কিন্তু আমি যখন শোটা হয়ে গেল তারপরে গিয়ে আমার এখনো মনে আছে পিঙ্ক মেকআপে মুখটা তখন বীণা পিসির এসে আমার গালটা এরম এরম করছে, আর আমার মনে হচ্ছে কি সাদা একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে, আর ভেতর থেকে একটা রেকগনিশন, আই নো হার ভেরি ওয়েল। এবং সত্যি চিরকাল যতদিন বীণা পিসি ছিল, রাস্তায় ঘাটে যেখানে দেখা হয়েছে বাচ্চাদের মতন একটা মানুষ ছিল, ছুটতে এসে পেছন থেকে এরকম ঝাপটে ধরতো, এই কি করছিস তুই, ঠিক এইরকম। কি অপূর্ব অপূর্ব অভিনয় করে গেছে, কি অপূর্ব অপূর্ব গান করে গেছে, কি অপূর্ব ভক্তিমতী একজন মানুষ, কি নিষ্ঠাবতী একজন মানুষ। লোকে তো বাইরে পারফরমেন্স দেখে, তাদের ভেতরের জীবনগুলো জানে না। বীণা পানি মানে বীণা পানি। বীণা দাশগুপ্তা তো যাত্রার জন্য ছোট্ট করে হয়েছিল নামটা, অ্যাকচুয়াল নাম ছিল বীণা পানি। আর মাসি এমনিতে খুব যেরকম হয় ছোটখাটো সিম্পল লুকিং, কিন্তু যখন সে মেকআপটা করে স্টেজে গিয়ে উঠে দাঁড়াতো তখন সে আমার দেবী, শি ইজ মাই গডেস। এবং জ্যোৎস্না পিসি ঠিক তার ওই জ্যোৎস্নার আলোর মতন, মানে বীণা মাসি যদি হয় ছটফটে চুলগুলি লাইক সানলাইট ভেরি ওয়ার্ম, জ্যোৎস্না পিসি হচ্ছে পুরো জ্যোৎস্নার আলোর মতন, সফট জেন্টল, ধুইয়ে দেওয়া। জ্যোৎস্না পিসি বললে আমার মনে হয় আমাদের মধ্যমগ্রামের বাড়িতে মাঝখানে এসে জ্যোৎস্না পিসি গাড়ি থেকে নামতো যখনই বারাসাতের দিকে কোনো শো থাকতো, তো জ্যোৎস্না পিসি নেমে বলতো বৌদি আমি যাচ্ছি, আচ্ছা ওকে একটু নিয়ে যাচ্ছি, খুকিকে একটু নিয়ে যাচ্ছি, বলে আমাকে পালা কোলা করে নিয়ে গাড়িতে করে নিয়ে আমি যাচ্ছি। সচি মাতা গো সেই যাত্রার নাম। তো ওইটাও আমার মনের মধ্যে অদ্ভুত গেঁথে আছে। গাড়িতে উঠেছি, আমার এখনো মনে আছে তখনকার দিনে চকলেট, ডেয়ারি মিল্ক এসব এত মানে সহজলভ্য ছিল না, এত বড় একটা ফ্রুটের নাট। তো ওটা আমি উঠেছি, পুরো আমার সিট এরকম রাখা, আর জ্যোৎস্না পিসি এরকম আট চোখে আমার দিকে তাকিয়ে এরকম করেছে, এটা কিন্তু আমি একজনকে দেখিয়ে দেখিয়ে খাবো। এখন ভাবি কি সব দামি অভিজ্ঞতা, কি সব মানে প্রাইসলেস অভিজ্ঞতা এরম ভাবে এত সহজ ভাবে জড়িয়ে আছে আমার জীবনের সাথে। ওখানে গিয়ে যখন পৌঁছলাম, যাত্রাটা চলছে, আর আমি সবসময় যেহেতু ওদের সঙ্গে সঙ্গে যেতাম, আমি তো ইয়েতে বসতাম না, অডিয়েন্সে বসতাম না, আমি যেখানে কনসার্ট বসে আমি পাশে বসতাম, ওখানটাতে লক্ষ লক্ষ মানুষ বসে আছে সামনেটায়, এবং জ্যোৎস্না পিসি সচির চরিত্রে অভিনয় করছেন, এবং শেষ ওই জায়গাটা যেটা ওরা একটা ইয়ে করেছিল, তোমার একটা কাঠের পাটা এরকম করেছিল যে মেন স্টেজটা থেকে পাটাটা ওই শেষ অবধি চলে যায়, যে নিমাই চলে যাচ্ছেন অন্ধকারে, এবং সেই নিমাই চলে যাচ্ছেন দূরে ওই ফেড একটা আলোতে দেখা যাচ্ছে, আর সচিমাতা হঠাৎ ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে ওই ট্রান্সের মধ্যে তখন বলছে যে নিমাই কোথায় গেল, বলে ওই নিমাইকে খুঁজছে আর কি। এবং ওইটা করতে করতে জ্যোৎস্না পিসি তখন কি করতো,
দর্শকের মধ্যে ঢুকে পড়তো, ঢুকে প্রত্যেকে পার্সোনালি শি ইউজ টু টাচ অ্যান্ড টক। হ্যাঁ গো আমার নিমাইকে দেখেছো, ন্যাড়া মাথা, গৌরবরণ, দীর্ঘকায়। মানে আমার না, আমি কত ছোট তখন, আমার 5-6 বছর বয়স হবে। আমার মনে হচ্ছে কি কেউ মানে আমার প্রাণটা কেউ বের করে নিয়ে চলে যাচ্ছে, আর আমি হাউ হাউ করে ওখানে বসে কাঁদছি। আমার মনে হচ্ছে একে আমি চিনি, এই লোকটাকেও আমি চিনি, আর এই মাটাকেও আমি চিনি। কি করে চিনি জানি না, কিন্তু চিনি এদের দুজনকে। তখন কিন্তু আমি এইসব কিছুই জানি না। কিন্তু ওই যে বলে না যে মানে তুমি যার, তিনি তোমাকে সব সময় সঙ্গে রাখতে রাখতে, সিগন্যাল দিতে দিতে সব সময় যাবেন একটু একটু করে। এবং জ্যোৎস্না পিসিরও মানে জ্যোৎস্না পিসিকে নিয়ে কাজ করতে গিয়েও মা বাবা ওনাকে নিয়ে একটা ছবি করেছিলেন, দ্য প্রেমডন অফ যাত্রা, জ্যোৎস্না দত্ত বলে। আমার 2টো তানপুরা, একটা আমার উত্তরাধিকার আমার মায়ের থেকে, আর একটা তানপুরা জ্যোৎস্না পিসির দেওয়া তানপুরা। সেটাতে রূপোর একটা ছোট্ট প্লাগ করে লিখে রেখে দিয়ে গেছেন আমার নাম, জ্যোৎস্না পিসির নাম। এবং যখন আমরা অনেককে ইন্টারভিউ করছি, তার মধ্যে মান্নাদের মতন সমস্ত মানুষজন যারা যাত্রায় একটা সময় মানে কাজ করেছেন আর কি, তিনিও বলছেন যে জ্যোৎস্নাদি যদি বম্বে টম্বেতে আসতেন, অনেকের আমাদের হাত চলে যেত। এত অপূর্ব গান। উনি মানে মহিলা শিল্পীদের মধ্যে প্রথম যাত্রার মানে অভিনেত্রী আর কি, স্টার মুখ। তার আগে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ইউজ করা হতো, কিন্তু অভিনেত্রী এবং হিরোইন হিসেবে আসছেন সেই জ্যোৎস্না দত্ত। তো এদের কাছে আমি বড় হয়েছি। এবং এই যে মীরাবাইয়ের কথায় কেন এদেরকে এলাম, আমি মীরাবাইয়ের প্রসাদ বা ঝলক এদের কাছ থেকে পেয়েছি। এবং আমার ওই বললাম আমার গাছ এক হচ্ছে আমার ভালোবাসার লোক, আর একটা হচ্ছে আমার তানপুরা, আর তার পরবর্তীকালে হচ্ছে আমার একতারা। এবং এখনো জানো কি মজার জিনিস, বৃন্দাবনে গেলে ওটাই আমার যাওয়ার জায়গা, ওটাই আমার ঘর বাড়ি। আমি মিরাজির মন্দিরে গিয়ে বসি, এবং মন্দির মানে উনি যেখানে গিরিধারীলালকে উনি পুজো করতেন, যে ঘরে বসে রান্না করতেন, মানে আমার সৌভাগ্য হয়েছে সেই পরিবার যারা ওকে শেল্টার দিয়েছিল সেই সময়, উনি যখন ওনার পরিবার ছেড়ে চলে এসেছিলেন উদয়পুর থেকে, তখন বৃন্দাবনে যখন উনি আসেন সাধনা করতে, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। সে কষ্ট আমরা চিন্তা করতে পারবো না। মানে লোকের র্যাগিং বলে, ট্রোলিং বলে, সে যে কি অসম্ভব যন্ত্রণা। সেই জন্য তুমি দেখবে চৈতন্যদেব, মীরাবাই, এরা দুজনেই খুব কাছাকাছি সময়ের মধ্যে হলেও দুজনেই কিন্তু প্রায় একই সময় মারা যান, খুব বেশি দিন বাঁচেন। এবং উনি নিজের মনেই থাকতেন, একা থাকতেন। এবং ওই বাড়িটাতে ঢোকাও একটা অদ্ভুত গল্প, মানে আমি প্ল্যান করেই আসিনি, আমি এসে ওখানে জাস্ট বসে থাকি দিনের পর দিন। তো ওই পাশেই একটা কাপড়ের দোকান আছে, ওখানে অমিতজি বলে একজন আমাকে বললেন, আপ बैठे रहती है वहाँ गाना गाते, आप प्रद्युम्न जी से मिले? বলছি নেই, कौन है प्रद्युम्न जी? বলছে যাদের বাড়ি, যে বাড়িতে উনি থাকেন তারই যিনি মানে উত্তরাধিকারী যিনি আছেন এখন, যিনি দেখেন। চলি আমি আপনার সঙ্গে দেখা। গেলাম, একজন পুরো ঋষিতুল্য মানুষ, সাদা লম্বা দাড়ি, সাদা লম্বা চুল, এত বড় বড় চোখ, সাদা ধুতি পাঞ্জাবি পরা। উনি নিচে নেমে এলেন আস্তে আস্তে, এসে আমাদের কিরকম তাকালেন বড় বড় চোখ করে, বলে তারপর বললেন 1 মিনিট। বলে মূল যে মন্দিরটা, ওই মন্দিরটা জানো তো, মীরাবাইয়ের মন্দিরে কিন্তু অত ভিড় হয় না। সব মন্দিরে প্রচুর ভিড় হয়, ওই মন্দিরে বেশি লোক আসেও না, ওখানে ভিড়ও হয় না। ওটা এখনো অব্দি আমাদের চিরকেলে শান্তির জায়গা আছে। তো ওইখানটাতে উনি হঠাৎ দেখলাম পাশ দিয়ে একটা ছোট্ট সরু মতন জায়গা, ওখানটাতে গিয়ে বলছেন আইয়ে আইয়ে বলে একটা পুরোনো ভাঙা দরজা উনি খুলছেন, করে বলছে আসুন এখানে বসুন। ভেতরে ঢুকলাম, বসেছি, ওনার সঙ্গে আমার নিজের জার্নির একটু কথা বলছিলাম। তখন আমি সাদা কাপড় পরি, একতারাটা রয়েছে ওখানে। উনি বারবার একতারাটা দেখছেন, আমার মুখের দিকে দেখছেন, একতারা দেখছেন, মুখের দিকে দেখছেন। দেখতে দেখতে হঠাৎ বলছেন আপ কুছ গাইয়ে। আমি বললাম আসলে আমি তো এমনি কোনো গান খুব একটা গাই না, মানে মিরাজির ওরম, আমি নিজের যে গান এখন আসে ওইটাই গাই, আমি এখন আমার গুরুজির সংকোচে। বলছে আপনি গান, যা গাইবেন ওটা উনি গাওয়াবেন। তো বলতে তো তখন আমি একটা গান ধরেছি, চোখ বন্ধ করে বসে আছি। তারপর আমি চোখটা খুললাম, হঠাৎ খুলে বললেন আপনি যেখানে বসে আছেন মাতাজি ওখানে বসে রান্না করতেন, ভোগ রান্না করতেন। এই ঘরে সবাইকে আমি ঢুকতে দিই, এই ঘরে আমরা আসি,
আজকে উনি বললেন যে আপনাকে ঢুকতে দিতে হবে। তো আমি আর আমার বন্ধু রাজা আমরা দুজনেই গিয়েছিলাম। তো আমাদের দুজনের সামনেই এসব কথোপকথন হচ্ছে। এবং ওই যে বললাম যে দেজাভু হয়, আমি যতবার যাই বৃন্দাবনে আমি জানি ওটা আমার বাড়ি, কেন মনে হয় আমি জানি। তো ওইখানে যাই, চারপাশে প্রচুর হই হট্টগোল, ওইখানে কোনো হই হট্টগোল নেই, পরম শান্তি, অসম্ভব শান্তি। উনি তখন আমাদেরকে ওই শালগ্রাম শিলাটা দেখালেন যে এটা ওনার শালগ্রাম শিলা। এবং অদ্ভুত জানো, সারা দিনে যতবার আমরা দেখেছি শালগ্রাম শিলাটার চেহারাটা পাল্টাতে 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 গেছে। বিশেষ করে যখন গভীর রাত হয় তখন কিছুটা দেখা যায় ওটা। তো ওই সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায় সবাই দেখতে পান না, তো কিছু একটা ছিল। এবং ওইখান থেকে যখন বেরিয়ে চলে আসছি, তারপর ওখানে আমি প্রণাম করছি মন্দিরে ওনাকে। আসার সময় ওনাকে প্রণাম করতে গেছি, উনি ধপ করে আমাকে প্রণাম করছে। আমি বলছি আরে, বলার আগে উনি তখন আমাকে বললেন আপনি মনে রাখবেন চিরকাল এটা আপনার বাড়ি। আমাদের হৃদয়গুলো খুব পুরনো, জান, অনেক মেমোরিজ আমাদের ভেতরে থাকে। ওই অ্যাটমিক বিস্ফোরণ সবসময় যে সেটা চোখে দেখা যায় বা বাইরে এক্সপিরিয়েন্স করা যায় এমন নয়। ট্রান্সফরমেশন ইজ অ্যাকচুয়ালি দ্যাট। হৃদয়ের পরমাণুতে অনেক কিছু ঘটে যায়। তো সেই জিনিসগুলো সাধন পথের তোমার অর্জন। তো যার যেটা রাস্তা সে তো সেটা দিয়ে যাবে। তুমি তোমার গোবিন্দের মূর্তি তোমার হৃদয়ের মধ্যে নিয়ে তুমি এগিয়ে যাও, বসে যাও, সে দেখে নেবে, আর কিছু দেখার নেই। আমি তোমার অনেকগুলো পডকাস্ট দেখেছি, ছবি দেখেছি, মোটামুটি প্রোফাইলটা মোটামুটি ঘাটা হয়ে গেছে অনেকটা। তোমাকে যতবারই দেখছি প্রত্যেকটা ছবির মধ্যে ওই শালগ্রামের মতন তোমার রূপ বদলে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে। সময়টা এতটা দীর্ঘায়িত হয়ে গেছে। দর্শক বন্ধুদেরকে বলবো, যারা এই পর্যন্ত পডকাস্টটি দেখছো, নাদের প্রত্যেকটা এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। গল্পটা শেষ করতে ইচ্ছে করছে না, আড্ডাটা শেষ করতে ইচ্ছে করছে না। একটুখানি কাছার দ্বীপের গল্পটা শুনতে চাইবো তোমার কাছে। তার আগে আমি আমার একটা ছোট্ট কথা বলি। যেখানে বসে স্বামীজি ধ্যান করছিলেন সেই গুফাটা, আমার না খুব ইচ্ছে ছিল, মানে আমি যাওয়ার আগে একটা ভিডিও দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে ঢোকাটা বোধহয় একটু টাফ, একটুখানি আসছে। আর আমার যেহেতু একটু পায়ের সমস্যা আছে, পা ভাঁজ করে ঢোকাটা আমার মনে হচ্ছে আমার জন্য বোধহয় খুব বেশি একটা ইজি হবে না, আমি বোধহয় পারবো না। তারপর না অদ্ভুত ভাবে, আর ওইটার সামনে অনেক লাইন, মানে লোকজন পর পর যাবে এরকম আর কি। আমি কিরম করে পৌঁছেও গেলাম, এবং যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি বোধহয় বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে বোধহয় বলবে বেরিয়ে আসুন, সময় হয়ে গেছে, দেরি হচ্ছে। আশ্চর্যজনকভাবে ভিড়টাও হঠাৎ করেই পাতলা হয়ে গেল। আমি অনেকটা সময় ভেতরে বসেছিলাম, আর সেই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তুমি যেমন বললে না যে হঠাৎ করে তোমার একটা কাছার দ্বীপের কথা বা এই ভাবনাটা একটা তুমি খাতার মধ্যে লিখ করে হয়েছে, ওই গানটা ওইখানে লেখা ছিল, ওইটা দিয়ে গল্পটা শুরু করবো। বেশ। ওই আমি শ্যাম সায়রে মরব ডুবে, অন্য রসে মজব না, রাই কিশোরীর চরণ বিনে ভজব না, আমি রাই কিশোরীর চরণ বিনে ভজব না। আমি শ্যাম সায়রে প্রাণ জোড়াবো, ওই আমি শ্যাম সায়রে প্রাণ জোড়াবো, অন্য রসে মজব না, রাই কিশোরীর চরণ বিনে ভজব না, যেন রাই কিশোরীর চরণ বিনে ভজব না। রাসেশ্বরী প্রাণেশ্বরী প্রাণ ভ্রমরা কালা, রাসেশ্বরী প্রাণেশ্বরী প্রাণ ভ্রমরা কালা, যুগল রূপে পরণ জুড়ায় জগৎ হলো আলা, আহা জগৎ হলো আলা। আমি সখী বৃন্দাবনে মাখবো গায়ে ধুলো, আমি সখী বৃন্দাবনে মাখবো গায়ে ধুলো, প্রেমের আগুন মরতে কেন আমার পরাণ ছুলো, বলো আমার পরাণ ছুলো, রাই কিশোরীর চরণ বিনে ভজব না,
আমি রাই কিশোরীর চরণ বিনে ভজব না। আমি শ্যাম সায়রে মরব ডুবে, আমি শ্যাম সায়রে মরব ডুবে, অন্য রসে মজব না। রাই কিশোরীর চরণ বিনে ভজব না। কাসারে 3 মাস ছিলাম। তার আগে এই আমার যে জার্নিটার মধ্যে আমি তো প্রতি বছরই বিয়েতে যাচ্ছি ঋষিকেশ, ওখানে যাই। তো ওখানে যে গুপ্ত নবরাত্রিটা চলছিল, নবরাত্রিতে সাধনা করছিলাম ওখানে। করতে করতে যে পূর্ণিমাটা আসছে ওই শেষের দিকটাতে, ওই সময়টাতে আই ওয়াজ ইন সাইলেন্স। বুঝতে পারছি না, খালি মনে হচ্ছে যে এইখান থেকে একটু ওপর দিকে কোথাও যেতে হবে, অন্য কোথাও যেখানে আমি কখনো যাইনি। আমি কিন্তু তার আগে কাসার দেবীর নাম শুনিনি অত। আমার হ্যাঁ বিবেকানন্দ জীবনী পড়তে গিয়ে তখন পড়েছি, জায়গাটার নামও ভুলে গেছি, অত আমার কিছু মনে ছিল না। খালি মনে হচ্ছে আরো উত্তরে আর একটু উঁচুতে কোথাও যেতে হবে, এবার কোথায় বুঝতে পারছি না। আর ঠিক আছে, এবার নবমীর দিনটা এসছে, নবমীর দিনটা আসছে যখন, তখন ওই সময়তে আমার একটি ছেলে ছিল, সে আবার আমাকে একটা কিছু শেখাবে বলে, ও সদ্গুরুরই ওখানকার আশ্রমের ছেলে, তো ও আমারও ছেলে বটে। তো কুমালাল আমাকে ফোন করে তখন বলছে, মা আমি ফোন করলাম, তোমার তো সাইলেন্স হয়ে গেছে, আমি একটা দারুণ জায়গায় বসে আছি, আমি চাই তুমি সেখানে এসো, আমি এসে সারাক্ষণ তোমার কথা ছাড়ার কিছুই এখানে ভাবতে পারছি না। বললাম আচ্ছা কি জায়গা? ও বললো না কাসার। যখন ও শব্দটা বলছে আমার পুরো মনে হলো না ওই শব্দের অনুরণনের মধ্যে দিয়ে আমার ভেতরে কিছু ঢুকলো। এবং পূর্ণিমা পর্যন্ত ওই নবমী থেকে আমি না আর ঘুমোতে পারছি না। গোটা রাত্রিটা না আমি এরকম আকাশের দিকে চেয়ে, চাঁদটা একটু একটু বড় হচ্ছে রোজ, সেদিকে চেয়ে আমি এরকম পড়ে আছি। আর আমার খালি ভেতরে ওইটা গুঞ্জরণ হচ্ছে কাসার কাসার কাসার। আর যে কথাটা আসছে ভেতরে, এবার আমি বাড়ি যাচ্ছি, এবার আমি বাড়ি যাচ্ছি। মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, অদ্ভুত। ওই এলো, এসে আমাকে কাসারে নিয়ে গেল, গিয়ে যেখানটাতে ছিলাম সেই ঘরটার থেকে পুরো জঙ্গলটার দিকে নেমে যায় জায়গাটা। মানে আমি যে ঘরটাতে বসে আছি সেটা খুলে আমি হেঁটে নেমে চলে যাবো পুরো জঙ্গলের মধ্যে। আর সামনে তাকিয়ে পুরো ভ্যালিটা, ডান দিকে আদি কৈলাস, প্রমাণ সমস্ত ওই রেঞ্জটা পুরো খোলা, নন্দা দেবী, নন্দা ঘুমটি। এবং তুমি যথেষ্ট, যেহেতু তুমি নিজের প্র্যাকটিস গুলো করো, তুমি জানবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমরা যারা কাজ করি আমরা তো ওই রেজোনেন্সটা ফিল করতে পারি। কাসার আসার 5 কিলোমিটার আগের থেকে আমি বুঝতে পারছি আমার শরীরটা পুরো কাঁপছে এরকম ভেতর থেকে, এরকম ইটস আ ট্রেমলিং ফিলিং। আমি বড় বড় শ্বাস নিচ্ছি, বড় বড় শ্বাস নিচ্ছি, গান গাইছি, তবুও ওটা যাচ্ছে না, মনে হচ্ছে ভেতরে পুরো ভূমিকম্প হচ্ছে এইরকম। তারপর ওখানে যখন ল্যান্ড করলাম, 3 দিন ধরে ওটা চললো ওই ট্রেমলিংটা। তারপর ওটা সেট হয়ে গেল ভেতরটা, রেজোনেন্সটা সেট হয়ে গেল। ওই জায়গার যে ফ্রিকোয়েন্সিটা, ইট ইজ অ্যাকচুয়ালি আর্থ ফ্রিকোয়েন্সি, দ্য পিওরেস্ট আর্থ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ পসিবল, যেটা তুমি পাবে। তো সেইটার মধ্যে মা আমাকে পুরো এরকম সবুজের মধ্যে আমাকে পুরো এরকম মুড়ে দিয়ে বলে, এবার কি আমার কোলে বসবে না। এত আরাম, এত আনন্দ, মানে এ তো মুখে বলার জিনিস না। এবং যা হয় আনন্দ যেই বইছে সঙ্গে সঙ্গে সব আমার পাগল খ্যাপারা চারদিক থেকে এদিক ওদিক থেকে তারা, তুমি কোথায় আছো গো, কি করছো গো, কি যেন একটা করছো বুঝতে পারছি, আমরা ওখানে আসবো। তাহলে আচ্ছা ঠিক আছে এসো। এই করতে করতে আরো অনেকগুলো পাগল জুটে গেল সেখানে। কিন্তু বেশিরভাগ সময়টাই আমি একা নিজের সাধনায় ছিলাম। এবং বিশেষ করে এই বছরের কাসার আমাকে যেটা দিল জুন মাসের মে মাসের শেষে 27শে মে থেকে পরপর 3 দিন একটা অদ্ভুত যুগ ছিল। এবং এইগুলো কি হয় বলতো, এগুলো আমি খাতায় কলমে দেখে এগুলো হয় না, হওয়ার পর আমি চেক করি যে হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কনস্টেলেশন, আকাশে কি হচ্ছে, প্ল্যানেটস গুলো কোথায় মুভ করছে, কেননা আমি ভেতরে অনেক কিছু ফিল করছি যে মুভমেন্ট হচ্ছে। তো সেইখানে গিয়ে ওই খোলা আকাশটার মধ্যে মানে তারা দেখছি, মনে হচ্ছে সব তারাগুলো না নেমে চলে আসছে কাছে। এবং ওই 3টে দিনের একটা অদ্ভুত এমন সাধনা এলো, মানে তোমাকে কি বলবো, ওই যাবার মৃত্যুর কথা আমরা শুরু করেছি, আবার সেইটার মধ্যে দিয়ে যাব। আসলে তো মৃত্যু বলে কিছু নেই, সেটা মা আমাকে খোলা চোখে
একটা গোটা কি বলবো 72 ঘন্টায় মা আমার একটা অপারেশন করলো, একটা পুরো অপারেশন, যেটাকে আমরা বলি কার্মিক অপারেশন, এবং সেটা আমি চোখ খুলে খুলে দেখলাম, জ্যান্ত অবস্থাতেই করলো। আর মা কিভাবে জ্যান্ত অবস্থায় তোমাকে কিভাবে নাম করে সেটা যারা জানে একমাত্র তারাই জানে। আমি কেবল এইটুকু প্রার্থনা করি, আমি জানি না কারা দেখছেন আমাদের এই পাগলাম আর এই মানে আমাদের প্রেম বা কি বলবো আমাদের যেটা এখানে চলছে, আপনাদের সকলের জন্য, এই পৃথিবীর বিশেষ করে সব মায়েদের জন্য আমার এটাই প্রার্থনা, জানো এই মানুষের শরীরে আমরা যখন এসেছি না, আমরা যেন একটা ঝলক মায়ের সেই কৃপা পেয়ে যাই, যেন আমরা এত বাইরের জিনিস নিয়ে যেগুলো নিয়ে আমরা বসে থাকি না, কিছু না, এক বিন্দু, বলে না যে অমৃত এক বিন্দু পেলেই যথেষ্ট, ওই এক বিন্দু যেন মায়ের কাছে আমাদের যেন এইটুকুই প্রার্থনা থাকে যে আর যা হচ্ছে ঝুঁকে যান, বাইরের ওসব জানি না, কিন্তু অমৃতত্ব যেন পেয়ে যাই। অমৃতত্ব মানে এই শরীরের মধ্যে আপনি থাকবেন সারাক্ষণ বেঁচে পড়তে ভোগ করবেন তা নয়, অমৃতত্ব হচ্ছে মায়ের একটা ঝলক, সেই ভাস্টনেস, সেটাকে যাই নাম দিই না কেন, কৃষ্ণ বলি, আল্লাহ বলি, গড বলি, ক্রাইস্ট বলি, হোয়াট এভার ইট ইজ, গুরু বলি, মা যেন সকলকে সেই একটা ঝলক দেন। এটা আমার অন্তরের প্রার্থনা, রোজ থাকে সকলের জন্য। আমার ছেলে মেয়ে যারা থাকে তাদেরকে তো একটাই বলি যে যেন তোদের ওই কৃপার ঝলক একবার যেন পাস। আমরা সবাই পাই, কিন্তু সেই সময় আমরা প্রেজেন্ট থাকতে পারি না, ভয় পেয়ে যাই, ভয় পাই, কেননা অত বড় জিনিস তো, অত বড়, আমি অত বৃহৎ, যে যাকে আমি সারাক্ষণ ডাকছি আমার কোনো ধারণাই নেই আমি কাকে ডাকছি, সে এত বড়, সে যখন এসে তোমার সামনে দাঁড়াবে তুমি তাকে নিতে পারবে কি? কিন্তু একবার যদি সে তোমাকে স্পর্শ করে দিয়ে চলে যায়, সবার জন্য আমার এই প্রার্থনা রইল, সকলের জীবনে একবার যেন ওই ঝলকটা মা দিয়ে যান। আর মায়েদের তো বিশেষ করে, যারা মেয়েদের শরীরে এসছেন বিশেষ করে, কেননা আমাদের এই কন্টেনারটা, ফেমিনিন কন্টেনারটা এত দামি, এত প্রাইসলেস, মানে সেটা প্রেমের আধার, তো সেইটার মধ্যে যেন আমরা সত্যি সত্যি যেন আমাদের সেই ওই কি বলবো মানে রাধা রমনজিকে যেন আমরা একটু 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 যেন আমরা তাকে পেয়ে যেতে পারি। তো কাসার আমাকে সেই টেস্টটা দিয়েছে। আমি কাসার তো ভোলা নয়, কাসার আমার ঘর, আমি কাসারে ফিরে যাব, আবার ফিরে যাব। ওটা আমার বাড়ি, ওখানে একটা আমার কমিউনিটি তৈরি হয়েছে, ওখানে আমার বোনরা রয়েছে, মারা রয়েছে, সবাই আছে, এবং ওখানে আমরা একটা ছোট কিছু কাজও করেছিলাম ওখানে, এবং এত ভালোবাসা পাচ্ছি, থেকে ফোন করে কব আ রহি হো, বসুধৈব কুটুম্বকম, আমরা যেন ভুলে না যাই এই পৃথিবীটা আমাদের, এই জগৎটা আমাদেরই বাপের বাড়ি, মায়ের বাড়ি, যা বলবে বলো না কেন, একটা ঘর থেকে আরেকটা ঘর। কিন্তু এটা আমরা যারা মানুষ হয়ে জন্মেছি, আমরা তো অনেক বড় বড় কথা বলি, লিখি, এই করি যে এই মানুষের জীবন অমুক তমুক, সেই সব করে তারপর বাইরের অনেক জিনিসের মধ্যে আমরা ঢুকে যাই যেগুলো আমাদেরই নয়, মানে অনেক থিওরিজ এর মধ্যে ঢুকে যাই, এই হয়ে যাই। আমি নিজেও জানি, কারণ আমিও ওটার মধ্যে দিয়ে এসেছি, সাধনার নাম করেও আমরা অনেক কি বলবো মানে মাইন্ড চ্যাটারিং এর মধ্যে ঢুকে যাই আর কি। কিন্তু ঈশ্বর যেন সবকিছু ধুয়ে মুছে সবাইকে ওই সাদা কাগজটায় যেন একটা বিন্দু, ওইটা যেন সবাইকার প্রাপ্তি হয়। আমার এটাই সকলের জন্য প্রার্থনা, তোমার জন্য। আমরা পডকাস্টটা শেষ করব যেতে যেতে তোমার একটা কিছু দিই গান। গুরু মাত্র পিতা গুরু বন্ধু সখা, तेरे चरणों में स्वामी मेरे कोटि प्रणाम। प्रियतम तुम ही प्राणनाथ तुम ही, तेरे चरणों में स्वामी मेरे कोटि प्रणाम। तुम ही भक्ति हो, तुम ही शक्ति
मुक्ति हो, तुम ही मुक्ति हो मेरे शंभो शिवा गुरुनाथ पिता गुरु बंधु सखा, तेरे चरणों में स्वामी मेरे कोटि प्रणाम। যদি তার কৃপা হয়, যদি তার কৃপা হয়, কে জগৎময় দেখবি বৃন্দাবন, মহামায়ার আঁচলটি ধর ওরে আমার মন, তুই মহামায়ার আঁচলটি ধর ওরে আমার মন। যুদ্ধ যদি করিস সদাই, প্রেম বলবে যে পালাই পালাই, যুদ্ধ যদি করিস সদাই, যুদ্ধ যদি করিস সদাই, প্রেম বলবে রে পালাই পালাই, তাই মায়ের কোলেই থাক বসে থাক, মায়ের কোলেই থাক বসে থাক, শিশুরি মতন, মহামায়ার আঁচলটি ধর রে আমার মন, তুই মহামায়ার আঁচলটি ধর ওরে আমার মন। গুরুর স্বরূপ শক্তি ছায়ায় প্রেম ঢালিবেন যোগ মায়া, গুরুর স্বরূপ শক্তি ছায়ায় প্রেম ঢালিবেন যোগ মায়া, যাক ভেসে যাক মোহ মায়া, যাক ভেসে যাক মোহ মায়া, বিশ্ব হোক আপন, মহামায়ার আঁচলটি ধর রে আমার মন, তুই আপন গুরুর আঁচলটি ধর ওরে আমার মন। জয় গুরু, জয় গুরু, জয়।